ক্লাসে ট্রেডিং পিএল তো হয়ে গেছিল, ট্রেডিং পিএল কিছু হোমওয়ার্ক দিয়েছিল, সেই হোমওয়ার্ক গুলো একটু চেক করে দিই, ঠিক আছে? হোমওয়ার্ক গুলো চেক করে দিই। 16 নম্বর অঙ্ক, তাই তো? 16 নম্বর অঙ্ক, এটা কিসের অঙ্ক? ট্রেডিং এর অঙ্ক। 16 নম্বর ট্রেডিং এর অঙ্ক, দেখি তো 16 নম্বর অঙ্কটা কোনটা ছিল? 16 নম্বর অঙ্কটা একটু দেখে নিই একটু। বলে দিয়েছিল এই অঙ্কটা, এই যে 16 নম্বর অঙ্কটা। দেখ একটু মিলিয়ে নে তোরা। ওপেনিং স্টক কত হবে? 46,200। ওপেনিং স্টক 46,200। তারপর কি ছিল? পারচেজ বলেছিল 1,68,200, তার থেকে পারচেজ ছিল 6,200 বাদ যাবে। 1,68,200 থেকে 6,200 বাদ যাবে, তাহলে কত হচ্ছে? 1,62,000। নেক্সট কি বলছে? ক্যারেজ ইনওয়ার্ড 1000 টাকা। তো ক্যারেজ ইনওয়ার্ড 1000 টাকা, ঠিক আছে। নেক্সট কি বলছে? ক্যারেজ ইনওয়ার্ডের পর ওয়েজেস, ওয়েজেস আছে 9,000 টাকা, এটা লিখে নিই মনে হচ্ছে। ওয়েজেস, এই ওয়েজেস লিখবি এখানে, ওয়েজেস টু ওয়েজেস, ওয়েজেস খরচা ট্রেডিং এর ডেবিটে আসে। ওয়েজেস 9,000। এবার কি বলেছিল? সেলস, সেল ছিল 2,18,720, এখানে লিখেছিস। তার থেকে 2,760 বাদ দিতে হবে, 2,760 বাদ দিতে হবে। তাহলে বাদ দিয়ে কত হচ্ছে দেখ। এটাই বেরিয়েছিল কি? এটাই বেরিয়েছিল কি? আমি দেখিনি, যে ক্যালকুলেটর নেই, ক্যালকুলেটর করে দেখি। 2,18,720 মাইনাস 2,760 কত হচ্ছে? 2,15,960, ঠিক আছে। আচ্ছা, এবার দেখ কি বলছে। ক্লোজিং স্টক কত বলেছিল? 34,000। ক্লোজিং স্টক 34,000, ঠিক আছে। নেক্সট কি বলেছে দেখ। নেক্সট বলেছে দেখ, আহ 10,000 টাকার একটা স্টক ছিল, এটা ডিস্ট্রয়েড বাই ফায়ার। তাহলে স্টক ডিস্ট্রয়েড বাই ফায়ার 10,000 টাকা, ট্রেডিং এর কেইটা আসে। ট্রেডিং এর কেইটা লিখিস নি? ট্রেডিং এর কেইটা লিখেছিস তোরা প্রত্যেকে? বাই গুডস destroyed by fire 10,000, ঠিক আছে তো? কত যোগ করে? 215,960 প্লাস 10,000 প্লাস 34,000 কত হচ্ছে? 259,960 থেকে বাদ দেবো কত? 36,200 মাইনাস 1,62,000 মাইনাস 1,000 মাইনাস 9,000, 41,760, ঠিক আছে। আমি দেখি তো আর কোনো আইটেম বাকি ছিল কি। আগে নেই, বাকি নেই, ব্যাস হয়ে গেল। 41,760 তোরা করেছিস নিশ্চয়ই, চেক করে নিতে পারি। 41,760, 41,760 এটা বেরিয়েছিল কিনা দেখে নে। 41,760 দেখে নে, এই যে করে দিয়েছি, চেক করে দিয়েছি। কে এটা করেছিলি নাকি? যা, দেখিয়ে দিলাম, ঠিক আছে। কি বললাম বুঝে গেলি? এরপরে কত নম্বর অঙ্কটা করেছে? হ্যাঁ, দেখছি। আচ্ছা, 17 নম্বর, 17 নম্বরটা, এই 17 নম্বর করেছিস নাকি? আচ্ছা আচ্ছা, 17 নম্বরে বড় করেনি, দেখে পরের ক্লাসে করবি, আমি চেক করে নেবো। যেগুলো বাকি থাকবে না, যেগুলো বলছি, এগুলো আমার আগের দিন তো হোমওয়ার্ক গুলো লিস্ট করে দিয়েছিলাম কি করতে হবে। যে যেগুলো হয়ে গেল হয়ে গেল, যেগুলো বাকি আছে সেগুলো করবি। যত প্র্যাকটিস করবি তোর চ্যাপ্টার ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে তো? ক্লিয়ার হয়ে যাবে। 4 নম্বর অঙ্কটা, এটা কি অঙ্ক? এটা পিএল। 4 নম্বর অঙ্কটা পিএল অঙ্ক, নিশ্চয়ই প্রত্যেকে করেছিস। এই অঙ্কটা নিশ্চয়ই প্রত্যেকে করেছিস, 4 নম্বর অঙ্কটা। যে আগের দিন এক একটা হয়ে গেছিল, দেখ তোর মনে নেই বল। আবার এক বারণ করেছিলাম, দুই বারণ করেছিলাম, এক দুই বারণ করেছিলাম করতে, তিন করে দিয়েছিলাম, তিন। আর চার দিয়েছিলাম হোমওয়ার্ক, চার। আচ্ছা, 4 নম্বর, 4 নম্বর অঙ্কটা, ঠিক আছে তো? তো দেখি আগে ইয়ে করেছে না, আমি একটু চেক করে নি, তাহলে খুব তাড়াতাড়ি হবে। এ বাবা, এদিকে টাকা গুলো, না না, লিখেছিলি এদিকে টাকা ও আচ্ছা, তুই এমন করে লিখেছিলি? তাহলে এখানে বক্স ফাঁকা তো, দেখি কোথায়। ওকে বল তাহলে, এটা ডেবিট সাইড, ক্রেডিট সাইড। আচ্ছা বল, অ্যামাউন্ট গুলো বল। প্রসপেক্ট কত ছিল?
21,10,000। কমিশন রিসিভ কত ছিল? 14,400। ইন্টারেস্ট অন লোন কত ছিল? বল বল বল। 22,000। মিসলিনিয়াস রিসিভ কত ছিল? 5,000। এবার দেখ এটা দেখে নিচ্ছি ঠিক করেছিস না ভুল করেছিস। ট্রেড এক্সপেন্সেস ডেবিটে ঠিক আছে, অফিস স্যালারি ঠিক আছে, পোস্টেজ এদিকে আসবে, লিগাল চার্জ এদিকে আসবে, অডিট ফিস এদিকে আসবে, ডোনেশন এদিকে আসবে, স্যালারি এক্সপেন্স এদিকে আসবে, ডিসকাউন্ট অ্যালাউড, অফিস লাইটিং, স্টেশনারি, এক্স ইম্পোর্ট ডিউটি। হ্যাঁ ঠিক আছে, এটা এদিকে আসবে, এক্সপোর্ট ডিউটি, ট্রাভেল এক্সপেন্স ঠিক আছে, সেলিং এক্সপেন্স ঠিক আছে, কমিশন রিসিভ এদিকে আসবে, ইন্টারেস্ট অন লোন, মিসলিনিয়াস রিসিভ। এবার দেখি, এবার একটু দেখি কি বলতে চাইছে এখানে। সবই তো করেছিস। এই ইন্টারেস্ট অন লোন 22,000 টাকা আছে না, ইন্টারেস্ট অন লোন 22,000 টাকা তুই ডেবিটে নিয়ে নে। ইন্টারেস্ট অন লোন 22,000 টাকা ডেবিটে নিয়ে নে, কেননা ইন্টারেস্ট অন লোন মানে কি, তুই লোন দিয়েছিস তার এগেনস্টে, মানে তুই লোন নিয়েছিস তার এগেনস্টে, লোন নিলে কি করতে ইন্টারেস্ট দিতে হবে, তো খরচা, ইন্টারেস্ট অন লোনটা খরচা। তো এখানে ইন্টারেস্ট অন লোন না লিখে এদিকে লিখবি ইন্টারেস্ট অন লোন কত, 22,000 টাকা। এই টোটালটা কর একবার, টোটালটা করে দেখ কত হচ্ছে। নোটটা ঠিক করে কর একবার দেখে নে। একুশ লাখ 29,400 বেরিয়েছি এই দিকে, তাই বেরোবে 21,29,400। একুশ লাখ 29,400 থেকে এগুলো সব বাদ দেয়, বাদ দিয়ে কত বেরিয়েছিল তোর করেছিস কি কেউ দেখতো? দেখ বেরিয়ে যাবে দেখ, 21,29,400 থেকে তুই কত বাদ দিবি জানিস তো, ইয়ে 5,08,000 সাথে আরো 22,000 যোগ কর, তাহলে কত 5,22,800, হ্যাঁ কি না? এটা বাদ দিয়ে আগে তারপর লিখবি, লিখতো 21 লাখ ক্যালকুলেট, আচ্ছা তোর কর লাভ কর, 21,29,400 থেকে 5,22,800 বাদ দে, 21,29,400 থেকে 5,22,800 বাদ দে, কত হচ্ছে? 16,06,600। 6,600 এর অ্যান্সার 15,06,600 বলছে। হ্যাঁ বুঝে গেছি নিশ্চিত, ঠিকই আছে, অ্যান্সার ভুল করেছিস, একটু একটা আইটেম আসবে বুঝিস তো। দেখ কোশ্চেনে দেখ একটা ক্যারেজ অন সেল ছিল, দেখ দেখ কোশ্চেন থেকে আমি দেখাচ্ছি, দেখ আমিই দেখাচ্ছি, দেখ ক্যারেজ অন সেল ছিল, দেখতে এদিকে কোথায় ছিল ক্যারেজ অন সেলস, এই 1,00,000 টাকাটা নিয়েছিস দেখ, নিস তো এই জন্য মিলছে না অ্যান্সার। ক্যারেজ অন সেলস 1,00,000 টাকা, এখানে কোথায় বসাবো আমি ক্যারেজ অন সেলস, এই তো
1,22,800 সাথে 1,00,000 যোগ করলে 6,22,800। ঠিক আছে, 6,22,800। তো 16,05,600 তো হবে না, তাহলে হচ্ছে কত? 15,06,600। 15,06,600। ঠিক আছে, বুঝে গেলি তাহলে অঙ্কটা? তুই তো করিস অঙ্কটা, দেখে নে, ভালো করে দেখে নি, কিন্তু এইগুলো করতে হবে, কিন্তু পরীক্ষায় দেবে কিন্তু করতে পিএল। করেছিস? করেছিস? কোন কোন জায়গা ভুল হয়েছে পয়েন্ট গুলো দেখে নে, একটু মিলিয়ে নে। পয়েন্ট গুলো মিলিয়ে নে, কোন কোন জায়গা ভুল হয়েছিল। তুই করেছিস অঙ্কটা? তুই করেছিস? তোরা যারা করেছিস দেখে নে, কোন কোন, দেখ সুন্দর বোর্ডে দিয়েছি, দেখতে অসুবিধা হবে না। বড় স্ক্রিন আছে তো দেখতে কোনো অসুবিধা হবে না, ভালো করে দেখে নে। কোনো ছোট স্ক্রিন না। এটা 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 বুঝলি না কেন হলো, তাই তো? সেই মানে বলছি, বাট এটা এখানে হয় এক্সপোর্ট, মানে জানিস তো কি? বিদেশে মাল বেচা বলে এক্সপোর্ট। ঠিক আছে, তো এবার এক্সপোর্ট করার জন্য যে খরচা হয়, ঠিক আছে, মাল বেচার জন্য যে খরচা হচ্ছে, এক্সপোর্ট ডিউটি বলে। বিদেশে মাল পাঠাবে, ডিউটি দিতে হবে, ওটা তো ইনডাইরেক্ট খরচা। ঠিক আছে, তো তো হলো অঙ্কটা বুঝতে পারলি কোন কোন পয়েন্ট, আমি তো পিডিএফ পাঠিয়ে দেবো, দুবার দেখে নে। কোনো পয়েন্টে ডাউট থাকলে দেখে নে। ডাউট তো না, কোন কোথায় বসে তোর পরীক্ষার জন্য না, এই পরীক্ষায় কি হয় বলতো, তোকে মেনলি জানতে হবে কোনটা কোথায় বসে, এটা খুব জরুরি জানা। এটা কিন্তু খুব জরুরি জানা, কোনটা কোথায় বসে। আচ্ছা, এই মামা যেমন পিএল সব করিস তোরা বাড়িতে, এবার বেরোবে, কারণ পিএল এ যে এইগুলো তো অঙ্ক অ্যাডজাস্টমেন্ট ভালো, অঙ্কগুলো করিসনি, এগুলোর মধ্যে প্রচুর অ্যাডজাস্টমেন্ট আছে, দিয়েছিলাম না, দেখছি আমি। অ্যাডজাস্টমেন্টটাকে ভালো করে শিখতে হবে, ছিল না একটাও? আচ্ছা, 4 অঙ্কটা হয়ে গেল তাহলে। এবার 6 অঙ্কটা, এই শোন না, 5 আছে? 5 করেনি দেখছি তো, পরে করেছে নাকি 5, দেখতো। আগের দিন এতবার করে চিল্লি চিল্লি বললে, সেই ভুলটা করেছে আজকে। দেখ কি বলেছিলাম, দেখ পাশের অঙ্কটা দেখ, এই যে ইনকাম ট্যাক্স বলেছিলাম, কি বলেছিলাম, ইনকাম ট্যাক্স মনে আছে কারণ? বল, সবাইকে বলছি, আমি সামনে আছি, বল সবাইকে বলেছিলাম ইনকাম ট্যাক্স কি বলেছিলাম বলতো? স্যার মনে নেই, ভুলে গেছি। ইনকাম ট্যাক্স বলেছিলাম, ইনকাম ট্যাক্স, আর কারণ কি বলেছিলাম, ড্রয়িংস বলেছিলাম, মনে আছে? ইনকাম ট্যাক্স মানে ড্রয়িংস। ড্রয়িংস তো আসে না পিএলএ, কি বললাম, ড্রয়িংস আসে না। তাহলে যারা যারা ইনকাম ট্যাক্স লিখেছিস ভুল করেছিস, লিখবি না এটা। ইনকাম ট্যাক্স আসবে না, আমি আগের দিন বারবার বলে দিলাম, কিন্তু ইনকাম ট্যাক্স আসবে না বলেছিলাম। ঠিক আছে, তো এবার অঙ্কটা মেলাচ্ছি দেখ। এই দিয়ে 20,000 নষ্ট, ঠিক আছে। আমি একটা করে বলছি, স্যালারি 2,500 টাকা, হ্যাঁ ঠিক আছে, স্যালারি 2,500 টাকা। তারপর ডিসকাউন্ট 500 টাকা, ঠিক আছে। ট্রেড এক্সপেন্সেস 5,020 টাকা, কোথায় গেল ট্রেড এক্সপেন্স 5,020, দেখতে নিচে আছে। এই ট্রেড এক্সপেন্স লিখিস নি, দেখ তো, দেখতে চোখে পড়ছে না, এই তো সরি, এই হ্যাঁ চোখে পড়ে, চোখে পড়েছে, দাঁড়া। ইন্টারন্যাশনাল লোন 500 টাকা, ঠিক আছে। তারপর ব্যাড ডেট 500 টাকা, ঠিক আছে। তারপর অ্যাডভার্টাইজিং 750, ঠিক আছে। তারপর তোর সেলস কমিশন 250 টাকা, ঠিক আছে। তারপর অফিস রেন্ট 100 টাকা, ইন্স্যুরেন্স প্রিমিয়াম 900 টাকা, ক্যারি আউট 200, প্রিন্টিং এন্ড স্টেশনারি 270, পোস্ট এন্ড টেলিগ্রাম 150, টেলিফোন বিল 630, ঠিক আছে। হ্যাঁ, যোগ বিয়োগ করে দেখ কত বেরোচ্ছে। যোগ বিয়োগ ভুল করেছিস, বুঝিস তো, যে ক্যালকুলেট করেছিস মনে হচ্ছে ক্যালকুলেশন ভুল করেছিস। ইনকাম ট্যাক্স নিবি না? হ্যাঁ, ওটা কেটে দেব। বল করে বল কত হচ্ছে, দেখ তো। শিওর যোগ করে এটাই বেরোচ্ছে 570? দেখে নি একবার। তো 5,020, 500, 2,500, 500, 750, 250, 400, 900, 200, 270, 150, 630, 12,570, মাইনাস 20,800, কত হচ্ছে? 8,230।
ঠিক তো, 18,230। তোরা ভুল করেছিস দেখিস, কি এত দেখে এই জায়গাটা ভুল করেছিস, কোন জায়গায় ভুল করেছিস দেখিস তো, এটা 570। কি বলে টু নেট প্রফিট, বুঝলি কি ভুল করেছিলি, ভুল কি করেছিলি বুঝিস তো, যোগ বিয়োগ তো ঠিক আছে, এটা মানলাম তোরা যা করেছিলি তার উপর বেস করে ঠিক করেছিলি, এটা তো কাটা, ঠিক করেছিলি, কিন্তু তারপরে যোগটা ভুল করেছিলি, দেখ এটা দেখ, এমনি নিজেই ভাবনা, 20 থেকে 12 বাদ দিলে 8 হয়, কত লিখে দিই এখানে 10, বুঝিস কি বললাম, দেখাবো আবার মুছে এই জায়গাটা, ভুল করেছিলি যোগ বিয়োগ, তো তুই তো বললি না যোগ বিয়োগ ভুল আছে, এটা বলেছিস কিনা আমি বুঝতে পারলাম, তাহলে এই অঙ্কটা হলো, আর আছে এদিকে 5 এর পর 6, উপরে 6 আছে, ছ নম্বর অঙ্কটা দেখে নি, 6 নম্বর অঙ্কটা কি করেছিস, দেখে নিচ্ছি দেখে নি, 6 নম্বর অঙ্কটা কি ভুল করেছিস, আচ্ছা হচ্ছে দেখ, লিখছি স্যালারি, ওই ক্রেডিট দিকটা দেখি, ডিসকাউন্ট আছে 40,000 টাকা, লিখেছি 40,000 টাকা, গ্রস প্রফিট ছিল কত 40,000 টাকা, ডিসকাউন্ট দিচ্ছি 1200, ইন্টারেস্ট ইনভেস্টমেন্ট 1200, এদিকে কত ছিল 14,000, রেন্ট রেটস 2,800 টাকা, 5,750, চেক চেক, এটা 2,000 টাকা ছিল তাই তো, 2,000 টাকা ছিল, ব্যাস আর তো কিছু ছিল না, যোগ কর, 40, 41, 43, 43,200 টাকা, ঠিক আছে তো, 43,200 থেকে 43,200 থেকে এটা বাদ দিয়ে ঠিক আছে, মিলে গেছে পুরো পারফেক্ট, অ্যান্সার মিলে গেছে, এটা পুরো ঠিক আছে, কোনো ভুল নেই, অঙ্কে কোনো ভুল নেই, অঙ্ক পুরো পারফেক্ট হয়েছে, ঠিক আছে, অঙ্ক পুরো পারফেক্ট হয়েছে, 43,200 তো, ঠিক আছে 43,200, 43,200, হ্যাঁ ঠিক আছে, অঙ্ক পুরো ঠিক আছে, হ্যাঁ, তাহলে এর অঙ্কই বাকি চেক করো, তারপর অঙ্ক করাবো আমি, আরো দুটো অঙ্ক, 6 নম্বর অঙ্কটা হলো তাই তো, আগের অঙ্কটা নিশ্চয়ই করেছিস তোরা বাড়িতে, দেখ তোদের আমি, তোরা যারা যারা পড়িস, করছিস না হোমওয়ার্ক গুলো করছিস না, তোদের পরীক্ষা হলে কি অসুবিধা হবে করতে, বারবার বলছি পরীক্ষা হলে কি করতে অসুবিধা হবে, যা যা দিচ্ছি অঙ্কগুলো ফটাফট করে করে রাখতে হবে তোকে, 8 নম্বর অঙ্কের অ্যান্সার 4,35,000, 4,35,000 বেরিয়েছে, না 4,35,000 বেরোয়নি, আগে একটা না ওভারঅল চেক করে নি, ওভারঅল চেক করে নি, তাহলে বুঝতে পারবো কিছু কিছু ভুল হয়েছে কিনা, দেখ ভুলটা ধরে তুই, হ্যাঁ বলতে যাচ্ছি, দেখ এদিক টাকা ক্যারেজি নট ভুল লেখা উচিত নয়, কেন বল, ক্যারেজি নট কোথায় আসে, ট্রেডিং অ্যাকাউন্ট ডেবিট, এটা ভুল হয়েছে, ভুল যেটা ভুলটাকে তুইও করিস, দেখ অঙ্কগুলো করতে হবে, দেখ আমি তোকে মনে করেছি আগের দিন না পিএল এর অ্যাডজাস্টমেন্ট দিইনি, বেসিক অঙ্কগুলো দিয়েছিলাম তোকে, আগে জানতে বলেছিলাম পিএল এর ডেবিটে কোনটা বসে এইটা জানতে হবে, তো এগুলো করে নিতে হবে, না করলে হবে না, দেখ এগুলো পরীক্ষাকে এগুলোই প্রিপেয়ার করতে, এই নামগুলো তোকে প্র্যাকটিস করতে হবে তোকে, আমি কেন দিয়েছিলাম, তুই এখন তোর এটার অ্যান্সারের পিডিএফ দিয়ে দেবো, তখন তুই দেখে করতে পারলি, কিন্তু তোকে একটু আইডিয়া খাটাতে হবে, কাজের ক্ষেত্রে তোকে না করলে তো হবে না,
আচ্ছা, কমিশন অ্যালাউড ঠিক আছে, জেনারেল এক্সপেন্স থেকে ব্রোকারেজ অ্যালাউড ঠিক আছে, ডিসকাউন্ট ইন্টারেস্ট পেড রেন্ট পেড ঠিক আছে। এবার এদিকে কমিশন রিসিভ, ডিভিডেন্ড রিসিভ, ইন্টারেস্ট রিসিভ, রেন্ট রিসিভ, প্রিমিয়াম, মিসেলিনিয়াস ইনকাম সব ঠিক আছে। সত্য বলছে কিছু না কিছু গন্ডগোল হয়েছে দেখি। বলছি স্যালারি এন্ড ওয়েজেস 50,000 টাকা ঠিক আছে, ক্যারেজ আউটওয়ার্ড 25,000 টাকা ঠিক আছে। তারপর হচ্ছে তোর ফ্রেট আউটওয়ার্ড 15,000 টাকা, কোথায় রে এটা লিখিস নি, ফ্রেট আউটওয়ার্ড 15,000 টাকা। দেখ কোশ্চেনে ছিল ফ্রেট আউটওয়ার্ড, দেখায় ফ্রেট আউটওয়ার্ড 15,000 টাকা, এটা তো আসলো না। কোথায় ছিল ফ্রেট আউটওয়ার্ড, দেখ খোঁজ তো। এই ফ্রেট ইনওয়ার্ড আসবে না, ফ্রেট আউটওয়ার্ড 25,000 টাকা ছিল। তাহলে এইটা লিখিস নি, ফ্রেট আউটওয়ার্ড 25,000 টাকা ছিল, এটা লেখা হয়নি, এখানে লিখেছি ছোট 25,000 টাকা। চেক করে যারা যারা অঙ্কটা দেখে চেক পারলে করে নিতে পারিস, এখন সঙ্গে সঙ্গে করে নিতে পারিস, ঠিক আছে তো, এটা করে নি তাহলে সুবিধা হবে। ফ্রেড আউটওয়ার্ড বুঝতে পারলি তো। তাহলে কত হচ্ছে তোর, ধর 10 ক্যান্সেল হলো 25 আসলো, মানে 15,000 টাকা। 4,90,000 থেকে 15 বাদ দিলে এখন মিলবে না। আচ্ছা, তারপর কমিশন অ্যালাউড 10,000 টাকা, ডিসকাউন্ট অ্যালাউড 5,000 টাকা। কোথায় রে ডিসকাউন্ট 5,000 টাকা, কমিশন অ্যালাউড 15,000 টাকা। কমিশন অ্যালাউড 10,000 টাকা, ডিসকাউন্ট 5, কমিশন অ্যালাউড 10, ইন্টারেস্ট পেড 15। কোথায় ইন্টারেস্ট পেড 15,000 টাকা, রেন্ট পেড 20, রেন্ট পেড 20,000 টাকা। আচ্ছা দাদা দাদা দাদা, ভুল একটা ভুল হয়েছে, এই দেখ এটা কি লেখা ছিল, অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম, তারপর কি লেখা আছে কত টাকা অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম, বলবেন কত টাকা, 30,000 টাকা। 30,000 টাকা কি লেখা আছে, তার মানে অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম পেড ছিল। পেড মানে কোন দিক বসে, পেড কোন দিক বসে বল, পেড মানে কি। আচ্ছা টাকা চলে গেছে, তাহলে ডেবিট দিকে বসবে তো, এটাকে এই দিকে লিখে দিয়েছিস নাকি, এখন বুঝিস না কি বলতে এলাম আমি। না 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 না, এত ভাবতে হবে না, পেড পেড পেমেন্ট করে পকেটে টাকা বেরিয়ে গেছে 30,000 টাকা, ব্যাস এবার মিলে যাবে। এটা ডেবিট দিকে বসবে, লিখবো কোথায়, এখানে লিখে দিচ্ছি ডেবিট দিকে, ঠিক আছে 30,000 টাকা। তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল। জেনারেল এক্সেস পার্সেন্টেজ ব্রোকারেজ 15,000। হ্যাঁ, আর একজন যোগ কর দেখি, কেউ কেউ একজন যোগ কর দেখি, এটা ক্যান্সেল কিনে যোগ করে দেখ কত বেরোচ্ছে, ডেবিট দিক যোগ করে দেখ কত বেরোচ্ছে, কর একদিন কর যোগ কর। কোনটা দেখি, হ্যাঁ 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 অবশ্যই ধর, মুখ কর কথা নয়। আচ্ছা এখানে একটা আইটেম ডিসকাউন্ট রিসিপ্ট, ক্রেডিট দিকে, ক্রেডিট দিকে একটা আইটেম নেওয়া হয়নি, ডিসকাউন্ট রিসিপ্ট 10,000 টাকা। ক্রেডিট দিকে যোগ করে দেখি তো কত হচ্ছে এটা, আচ্ছা 6,25,000 হচ্ছে, এটা 6,25,000, সেই 6,25,000 দিকে লিখলাম। আর ডেবিট দিকে যোগফল কত হচ্ছে বল, 1,55,000 আর 5, 1,60,000 আর 20, 1,80,000, 1,80,000 থেকে 10 বাদ দিলে 1,70,000 হচ্ছে, তাই তো, এটা হচ্ছে 1,70,000। তাহলে 6,25,000 থেকে 1,70,000 বাদ দে দেখি, তারপর আমি দেখছি কথা বলছি তোর সঙ্গে, 6,25,000 থেকে 1,70,000 বাদ দে, 5 7 কে 12 হলে 5, 2 কে 6 4, 4,55,000। দেখি যোগটা ডেবিট দিকে যোগ করে দেখতে কত বেরোচ্ছে। ও আচ্ছা, আমি এখানে 30,000 টাকা ছিল না উপরে একটা, 30 যোগ করলে 2 লাখ হচ্ছে, তাই তো, এটা 2 লাখ, দাদা 1 মিনিট, 2 লাখ, 6,25,000 থেকে 2 লাখ বাদ দিলে 4,25,000।
দিকে লিখে নিয়েছিস তো ক্রেডিট দিকে? সেটা এদিক তাকা না, বোর্ডের দিকে তাকা, বোর্ডের দিকে তাকা। ক্রেডিট দিকে 6,25,000 লিখেছিস তো? ডেবিট দিকে যোগফলটা কত? যোগ কর দেখি। দেখতে পারবো, যোগ কর দেখি, ক্যালকুলেটর নিয়ে যোগ করে দেখ। 2,15,000 বেরো, দেখতে ওটা বেরোতে পারে 2,15,000, আমার ভুল হতে পারে। বাট দেখ কি হচ্ছে। 10 ক্যান্সেল হয়ে গেছে, 10 নেবো না, 30 আর 50 80, 80 আর 25 কত হয়? 1,05,000, 1,05,000 আর 10 হচ্ছে 1,15,000, 1,15,000 আর 5 হচ্ছে 1,20,000, 1,20,000 আর 20, 1,40,000, 1,40,000 আর 15, 1,55,000, 1,55,000 আর 20 হচ্ছে 1,75,000, 1,75,000 আর 25 হচ্ছে 2,00,000 টাকা। এই দিকে 2,00,000। এটা তো বলে দিলাম তো, 6,25,000 থেকে 2,00,000 বাদ দিলে কত? 4,25,000। ঠিক আছে, এবার তো বুঝতে পারলি অঙ্কটা নিশ্চয়ই কোনো সমস্যা নেই, ভুল কিছু হয়নি সেরকম অঙ্কটার মধ্যে। ঠিক আছে, অঙ্কটার মধ্যে এমন কিছু ভুল ছিল না, মানে ভুল হয়নি। বুঝতে পারছিস তো কোনটা কোথায় বসছে? তুই তো করিসনি, কি বুঝবি তুই? বাইরে করিসনি তো। লাস্ট অঙ্ক 12 নম্বর, তাই তো? তো পারা উচিত। এই দেখ, এবার গিয়ে 12 নম্বর অঙ্কটা করার সময় ক্যারি ইনওয়ার্ড নিবি না তুই, ফ্রেড ইনওয়ার্ড নিবি না তুই, ঠিক আছে তো? আর কি আছে? আর তো এরকম কিছু নেই, নিবি না এমন কোনো আইটেম নেই। হ্যাঁ হ্যাঁ, কেটে দে ক্যারি ইনওয়ার্ড। বেরিয়ে একটা চেক করে নে, 12 বেরিয়ে।
কি রে বারোশো কি করবে বলো ক্যারেজ নোট নিয়ে? ক্যারেজ ইনওয়ার্ড কাটবি, ফেড ইনওয়ার্ড কাটবি, তাই তো? বাকি সব ঠিকই আছে, এবার সব করে যোগ করে কত হচ্ছে? 52 আছে, ব্যাস ঠিক আছে, মিলে গেছে। তাহলে কিন্তু হয়ে গেল ক্লাস। মানে যা যা হোমওয়ার্ক দিয়েছিলাম, হোমওয়ার্ক গুলো কমপ্লিট এবার করাবো আজকে। আজকে বেশ ভালো ভালো অঙ্ক করাতে হবে, ঠিক আছে তো? তা এরকম দেখ, আমার আমার যা মনে হচ্ছে আরো অনেক অঙ্ক হোমওয়ার্ক দিয়েছিলাম, হয়তো হয়তো আমার মনে পড়ছে না কি কি হোমওয়ার্ক দিয়েছিলাম এক্সট্রা। যেইগুলো বাকি থাকলো এগুলো কিন্তু করে নিস হোমওয়ার্ক গুলো, তাহলে কি সুবিধা হবে, ঠিক আছে? আস্তে তুই কথা বলিস না। আচ্ছা, এবার কি কি অঙ্ক করবো? আমি না আগে মানে ট্রেডিং তো মোটামুটি সব করে দিয়েছি, ট্রেডিং শেষ। পিএল এর বেশ কিছু অঙ্ক হাফ করেছি, আর হাফ অ্যাডজাস্টমেন্ট মানে অঙ্ক করাইনি, ওইগুলো আমি পরে করাচ্ছি। তার আগে না ব্যালেন্স শিট করিয়ে দিই যাতে কিছু হোমওয়ার্ক দিতে পারি, ঠিক আছে তো? কারণ ওই একটা অঙ্ক ধরলেই ওই একটা অঙ্ক নিয়ে পড়ে থাকতে হবে, বুঝিস তো? এই জন্য হোমওয়ার্ক দিতে পারবো না তোকে, না আগে ব্যালেন্স শিট করিয়ে দিই কয়েকটা। ধর এই যে একটা ব্যালেন্স শিট, ধর এটা একটা ব্যালেন্স শিট, এটা করাই, একটা ব্যালেন্স শিট করাই, বাড়িতে বাকি অঙ্ক হোমওয়ার্ক দিতে পারবো, ঠিক আছে তো? হচ্ছে শোন, ব্যালেন্স শিট, তাই তো? ব্যালেন্স শিট, প্লিজ। ঠিক আছে, এখানে লিখবি অ্যাসেটস, রুপিস
রুপিস, ঠিক আছে। ওপরে লিখ ব্যালেন্স শিট, কারণ ব্যালেন্স শিট শেখাচ্ছি তো আজকে, ব্যালেন্স শিট। কি লিখতে হবে বলতো, ব্যালেন্স শিটের প্রথমে ক্যাপিটাল, প্রথমে লিখতে হবে কি ক্যাপিটাল, ব্যালেন্স শিটের প্রথমে লিখতে হয় কি ক্যাপিটাল, ঠিক আছে। ব্যালেন্স শিটের প্রথমে লিখবো ক্যাপিটাল, যেটা ক্যাপিটাল বলে দেবে কোশ্চেন, ঠিক আছে, ক্যাপিটাল। এবার দেখ ভালো করে দেখবি আমি কি সাজাচ্ছি এখানে। ফিক্স অ্যাসেটস কি লিখলাম দেখ, এটা ফিক্সড অ্যাসেটস, ঠিক আছে, তো ফিক্সড অ্যাসেটস। এখানে লিখবো কি লোন, এখানে লিখবো কি লোন, একটু জায়গা ছেড়ে লিখবি লোন। এখানে লিখবো কি কারেন্ট লাইবিলিটিস, ব্যাস। হ্যাঁ, একটা লাইন বসবে আর কি। এখানে লিখ ইনভেস্টমেন্ট, অ্যাসেটস, ঠিক আছে। এই হচ্ছে ফরম্যাট, ঠিক আছে, ফরম্যাটটা দেখতে পারলি, এই হচ্ছে ফরম্যাট। যে ব্যালেন্স শিট এখানে লিখতে কি সেখানে লিখতে অ্যাজ অন লিখ, এটা লিখ অ্যাজ অন লিখ। ব্যালেন্স শিট দেখলি তো, ব্যালেন্স শিট এখানে লিখতে হবে কি অ্যাজ অন, ঠিক আছে। ফরম্যাটটা দেখে নে। আগের অনেক স্কুলে না ব্যালেন্স শিট করতে দিয়েছিল, বুঝিস তো, যে 5 নাম্বার বললাম দুটো করতে দেবে, তারপরে একটা ব্যালেন্স শিট দিয়েছিল, অনেক স্কুলে দিয়েছিল, ঠিক আছে। তো তো ব্যালেন্স শিটটা ভালো করে প্র্যাকটিস করতে দেখ, দেখে নে ফরম্যাটটা দেখে নে, ঠিক আছে। এই ফরম্যাটটা অনেকে লেখে না, ফরম্যাটটা আমি তোকে কেন করালাম, যাতে তুই সিরিয়ালি মেনটেন কর, সিরিয়ালি এখানে দিবি না। ব্যালেন্স শিটে মার্শালিং হয়, মার্শালিং বলে একটা জিনিস হয়, শেখাবো মার্শালিং জিনিসটা কি। মার্শালিং কাকে বলে জানিস, মার্শালিং কাকে বলে, হয় কেউ হয় পুরো ফিক্স অ্যাসেট, বুঝিস তো কাকে ফিক্স অ্যাসেট বলে, বুঝিস তো কোনগুলোকে ফিক্স অ্যাসেট বলে। হয় তুমি ফিক্স অ্যাসেট গুলো উপরে লেখো, আর না হলে কারেন্ট অ্যাসেট উপরে লেখো, এটাকে বলে মার্শালিং করা, বুঝা গেল। মার্শালিং কাকে বলে, ধর প্রথমে তুই লিখলি মেশিন, তারপর লিখে দিলি ক্যাশ, তারপর আবার লিখলি ফার্নিচার, তাই এটা মার্শালিং না, মানে তুই কি করলি ধর আহ, ওপরে একটা ফিক্স অ্যাসেট কারেন্ট অ্যাসেট ফিক্স, এরকম করলে হবে না, মানে মার্শালিং বুঝতে পারছিস কাকে বলে মার্শালিং। মার্শালিং কাকে বলে, যেমন প্রথমে তুই ফিক্স অ্যাসেট লিখলে, প্রথমে ফিক্স অ্যাসেট গুলো লিখে নিয়ে তারপর কারেন্ট অ্যাসেট লিখবি। তারপর তুই বললি না আমি প্রথমে কারেন্ট অ্যাসেট লিখবো, তাহলে প্রথমে কারেন্ট অ্যাসেট লিখে নিয়ে পরে ফিক্স, এটাকে মার্শালিং করা বলে, বুঝা গেল। এইটা আমি কেন করালাম, স্কুল বা কোথাও এটা মার্শালিং করাই না, এরকম ফরম্যাট, এই গ্রুপ, এটাকে গ্রুপ করে না, কেউ গ্রুপ করে না। আমি তোকে বোঝানোর জন্য বলে যাতে ভুল না হয়, মানে মার্শালিংটা যেন ঠিক থাকে, বুঝতে পারলি কি বলে, তুই করতে গেলেই বুঝতে পারবি, অঙ্ক করতে গেলে তুই বুঝিয়ে যাবি, ঠিক আছে। মার্শালিং কাকে বলে বুঝতে অসুবিধা হলে এখনই অঙ্ক করতে গেলে বুঝিয়ে যাবি, ঠিক আছে তো। এই দেখ, এই অঙ্কটা দেখ, প্রথমে কি লেখা আছে বল, প্রথমে পড়, কোশ্চেন পড়বি, প্রথমে কি লেখা আছে, কি লেখা পড়, ক্যাপিটালটা, ক্যাপিটাল 23 টাকা, ক্যাপিটাল কোথায় লেখা ছিল, তুই ক্রেডিট, এখানে আবার ক্রেডিট কোথায়, এখানে ক্রেডিট কোথায়, এটা লাইবিলিটি আর অ্যাসেটস। ক্যাপিটাল কত টাকা বললি বল, 23,000, এটা ইনারে লিখতে হয়, ক্যাপিটাল সবসময় ইনারে লিখবি, সবসময় ইনারে লিখবি ক্যাপিটাল, ইনারে। 23,000 টাকা লিখে দিলাম, 23,000 টাকা ক্যাপিটাল। বাকি ছিল ক্যাপিটাল বল, ড্রয়িংস, ড্রয়িংস, ড্রয়িংস বুঝিস তো কাকে বলে, ড্রয়িংস মানে কি, ব্যবসার মালিক নিজের প্রয়োজন ব্যবসা থেকে টাকা তুলবে, তাহলে ব্যবসার মালিক ব্যবসাকে দিয়েছে কত 23,000 টাকা, ও 3,000 টাকা তুলে নিয়েছে, তাহলে ব্যবসার মালিক ব্যবসা থেকে আর কত টাকা পাবে, কি করলো, 23 থেকে 3 কি করলো, বিয়োগ করলাম, তাহলে কি বুঝতে পারলি ড্রয়িংস হলে কি হয়। তেইশ থেকে 3 বাদ দিলে কত হয়, 20,000। হ্যাঁ রাখবো, এখানেই রাখবো। কি বলেছিল দেখ, মেশিন, বুঝতে পারলি, মেশিন, মেশিন কত টাকা দিয়েছে, বল মেশিন কত টাকা দিয়েছে, 10,000 টাকা, দেখে দেখে বল, মেশিন 10,000 টাকা, তা মেশিনটা কি জানিস, ফিক্স অ্যাসেট, এখানে ফিক্স অ্যাসেট মেশিনারি 10,000 টাকা।
ঠিক আছে, মেশিনে 10,000 টাকা বাইরে লিখলি। কি ছিল ফার্নিচার? ফার্নিচার কি বুঝতে পারলে কি, মানে কি ভুল বলে দেবো নাকি? ফার্নিচার কি, ফার্নিচারও ফিক্স অ্যাসেটস, ঠিক আছে? তাহলে এটাও ফিক্স এর লেখ 2,000 টাকা। তাহলে লেখ ফিক্স এর লেখ 2,000 টাকা ফার্নিচার। এখানে মেশিনের নিচে লেখ ফার্নিচার 2,000 টাকা। আমাকে কি হলো বল? বিলস পেমেন্ট বলতে কি, এটা বিলস পেমেন্ট? আইডিয়া কর, আইডিয়া কর। আরে আইডিয়া কর। লাইবিলিটি, অবশ্যই লাইবিলিটি, অবশ্যই একদম ঠিক, বিলস পেমেন্ট লাইবিলিটি। কত টাকা বলছে বল, লাইবিলিটি কত টাকা? কত টাকা বল বল? 16,000 টাকা। কোথায় বসবে দেখ, বল কোথায় বসবে লাইবিলিটি? কারেন্ট লাইবিলিটি, বিলস পেমেন্ট হচ্ছে কারেন্ট লাইবিলিটি, ঠিক আছে? এখানে আরে এখন অঙ্কটা করতে কত সুবিধা লাগছে না, ইজি লাগছে না করতে, বুঝতে অসুবিধা হচ্ছে? কেন বুঝতে অসুবিধা জানিস তো? দেখ যখন তিনটে আইটেম মিলিয়ে দেবেন তখন ভুল হবে। তিনটে আইটেম মানে বুঝতে পারছিস কি বলছি? ট্রেডিং, পিএল, ট্রেডিং এর কিছু আইটেম আছে, পিএল আইটেম বেড়েছে, তখনই অসুবিধা হবে। এখন এমনি জেনারেলি অসুবিধা হবে না। আচ্ছা বল দেখি বিলস পেমেন্ট কত বললেন? সানডিক এইটার্স কত টাকা? 10,000 টাকা। সানডিক এইটার্স 10,000 টাকা, এই যে নিচে লেখ সানডিক এইটার্স। কি বলেছে? বিলস রিসিভেবল, বিলস রিসিভেবল কি বসবে? কারেন্ট অ্যাসেটস লেখ বিল রিসিভেবল 5,000 টাকা, কারেন্ট অ্যাসেটস লেখ, এখানে লেখ বিল রিসিভেবল 5,000 টাকা। কি বলে দেখি দেখে দেখ, আছে তো? পিডিএফটা দেখ, খোল। বিল রিসিভেবল নিচে কি লেখা আছে? আউটস্ট্যান্ডিং লাইবিলিটি বলতে পারবি দেখে, আইডিয়া কর। আউটস্ট্যান্ডিং লাইবিলিটি, লাইবিলিটি থেকে তো বলবে শিওর। কোন লাইবিলিটি? কারেন্ট লাইবিলিটি লেখ, আউটস্ট্যান্ডিং লাইবিলিটি লেখ, আউটস্ট্যান্ডিং লাইবিলিটি। তো বলেছি। কথা বলে বল। কি আছে? কি আছে অঙ্কে? ছাড়া আর কিছু আছে? ক্লোজিং স্টক, ক্লোজিং স্টক কত মাসে বলতে পারবি? ক্লোজিং স্টক কি, ক্লোজিং স্টকটা কি তোর কাছে? কি তোর কাছে? সেট ক্লোজিং স্টক কারেন্ট অ্যাসেটস, কারেন্ট অ্যাসেট ক্লোজিং স্টক কত? ক্লোজিং স্টক আচ্ছা, ক্লোজিং স্টকের পর কি আছে দেখ? সানডি ডেটার্স, সানডি ডেটার্স কারেন্ট অ্যাসেটস মধ্যে পড়ে।
বল কত 100 কত কি আছে ক্যাশ ক্যাশটা কি বলতে পারবি ক্যাশ কি কোন অ্যাসেটস কারেন্ট অ্যাসেটস ক্যাশ কারেন্ট অ্যাসেটস ঠিক আছে ক্যাশ কারেন্ট অ্যাসেটস লেখ কত টাকা বল বল ক্যাশের টাকা কত হ্যাঁ হ্যাঁ 500 টাকা ক্যাশ 500 টাকা বল তারপর সাসপেন্স অ্যাকাউন্ট বাদ দে পরে বাকি বল আর নেট প্রফিট কত বলেছিলি আচ্ছা আর নেট প্রফিট কি নেট প্রফিটটা কে নেয় ব্যবসার নেট প্রফিট কে নেয় বল দেখি মালিক নাই তো এতগুলো মধ্যে মালিক কোনটা ক্যাপিটাল তাহলে নেট প্রফিট হলে ক্যাপিটাল কি হবে বল যোগ হবে নেট প্রফিট হলে ক্যাপিটাল বেড়ে যাবে তাহলে কত টাকা আচ্ছা আমি তো পুরো লিখে দিই না তোরা বাচ্চা আছে একটু একটু লিখে দিই প্রফিট তোরা 20 সাথে 5 যোগ করে 25,000 বাইরে আমাকে একটা বলে না সাসপেন্স অ্যাকাউন্ট দেখলি না সাসপেন্স অ্যাকাউন্টে কোশ্চেনে কি বলেছিল ব্যাকেটে কি ডেবিট বা ক্রেডিট কিছু লিখে দিয়েছে কিছু লিখে সাসপেন্স অ্যাকাউন্টে ব্যাকেটে ডেবিট ক্রেডিট লিখেছে দেখতে পাচ্ছিস না আমি দেখাচ্ছি দেখ আমি তোকে দেখাচ্ছি দেখ ও তো বললো স্যার সত্যি লেখেনি বলতেই পারিস লেখেনি কিন্তু আমি বলছি বলেছে ডেবিট ক্রেডিট দেখ স্যার কোথায় বলেছে হ্যাঁ এই দেখ সাসপেন্স অ্যাকাউন্ট কত দিয়েছে ডেবিট দিয়ে 300 টাকা দিয়েছিস তো কোন দিকে আছে ডেবিট দিকে না ডেবিট তো বলেছে 300 টাকা না সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট বলে 300 টাকা তাহলে ডেবিট দিকে লেখ সাসপেন্স ডেবিট মানে কি ডেবিট মানে কি জানিস ডেবিট বলতে কি বোঝায় লাইবিলিটি না অ্যাসেট কি মনে হয় বল দেখি বল বল দেখি ডেবিট মানে লাইবিলিটি বললি ওই যে যখন অ্যাকাউন্ট করতি বাদিকে ডেবিট লেখা থাকতে বলে ওই সেন্স বললি অ্যাসেট মানেই ডেবিট ঠিক আছে অ্যাসেট মানেই ডেবিট আমরা বলতাম না অ্যাসেটের ব্যালেন্স সবসময় কি বলা হয় অ্যাসেট ডেবিট ব্যালেন্স হয় বলতাম না অ্যাসেট অলওয়েজ ডেবিট ব্যালেন্স হয় আর লাইবিলিটি ক্রেডিট ব্যালেন্স হয় অ্যাসেট ডেবিট ব্যালেন্স ডেবিট লেখা আছে মানে অ্যাসেট সাইডে লিখবো ঠিক আছে সাসপেন্স অ্যাকাউন্ট তো কারেন্ট কোথায় লিখবো এটা কারেন্ট অ্যাসেটস এ লিখে দেয় এখানে লেখ সাসপেন্স সাসপেন্স কত টাকা ছিল 300 30 16 41 41 আর 10 51 51 আর 1 52,800 এই দিক বেরোলো পাঁচ কোটি 52,000 মিলে গেছে দু সেট তার মানে সত্যি কথা বলতে খুব ভালো লাগলো অঙ্কটা দেখে দেখ অঙ্কটা দেখে দেখ কি ভালো লাগলো জানিস তো তুই অঙ্কটা তুই পরীক্ষার হলে বসেই বুঝতে পারবি তোর ব্যালেন্স শিট মিলেছে কি মেলেনি কি করে বুঝবো ব্যালেন্স শিটের দুদিক যদি মিলে যায় তাহলে ভাবি তোর অঙ্ক মিলেছে নাহলে অঙ্ক কোথাও না কোথাও ভুল হয়েছে ঠিক আছে ব্যাস দু সাইড মিলে গেল ট্যালি করে গেল বুঝিস ট্যালি করে গেল অঙ্কটা তাহলে তুই এমনি দেখ তোরা যারা সিঙ্গেল এন্ট্রি কালার করেছিলাম আমার কাছে মনে হয় সিঙ্গেল এন্ট্রি করেছিলাম মনে পড়ছে সিঙ্গেল এন্ট্রি করেছিলাম সিঙ্গেল এন্ট্রি এর আগের চ্যাপ্টারটা করলাম ওই স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স মনে পড়ছে তো স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স এ সবার প্রথম কি বের করতাম ক্যাপিটাল বের করতাম মনে পড়ে ক্যাপিটাল ক্যাপিটাল কি করে বের করতাম অ্যাসেট লিখতাম এদিকে লাইবিলিটি লিখতাম অ্যাসেট গুলো লিখতাম লাইবিলিটি বাদ দিয়ে কি হতো ক্যাপিটাল বের হতো না তো এই আইটেম গুলোই তো কম বেশি ছিল আইটেম গুলো চিনতে তো খুব একটা অসুবিধা হয়নি কোনগুলো অ্যাসেট কোনগুলো লাইবিলিটি বুঝতে পেরেছিস তো কি বললাম যখন তোকে পরীক্ষায় অঙ্ক দেবে না শোন এরকম দেবে পরীক্ষায় ও কেমন কোশ্চেন করে তোকে বলছি ও তোকে একটা ট্রায়াল ব্যালেন্স দিয়ে দেবে কি বললাম যে এটা ট্রায়াল ব্যালেন্স দিয়েছে ও তোকে একটা ট্রায়াল ব্যালেন্স দিয়ে দেবে যে ট্রায়াল ব্যালেন্সের মধ্যে কিছু ট্রেডিং এর আইটেম থাকবে কিছু পিএল এর আইটেম থাকবে বলবে তুমি এটার গ্রস প্রফিট বের করে দাও নেট প্রফিট বের করে দাও এরকম দিতে পারে ও তোকে এরকম একটা কোশ্চেন বললো আমি তোমাকে ট্রায়াল ব্যালেন্স দিয়ে দিলাম যেখানে তোকে পিএল এর আইটেম দিয়েছে শুনছিস তো সব বলবো বলবো কিছু পিএল এর আইটেম দিয়েছে কিছু ব্যালেন্স এর আইটেম দিয়েছে ও বললো তুমি নেট প্রফিট করে দাও আর ব্যালেন্স শিট করো দাও এরকম করতে পারে শুধু ব্যালেন্স শিট করো
ঠিক আছে? ও লিখতে পারে যে না তুমি শুধু ব্যালেন্স শিট করো। ঠিক আছে? আগের বার কাইস স্যার যে দিয়েছিল শুধু ব্যালেন্স শিট করতে, শুধু ব্যালেন্স শিট। বুঝলেন তো? শুধু ব্যালেন্স শিট করতে দিয়েছিল। ঠিক আছে? বা বলতে পারে যে না শুধু ব্যালেন্স শিট করা দাও, শুধু পিএল করো। যা খুশি কোশ্চেন করতে মানে মোট কথা আল্টিমেটলি কোশ্চেন কি আসে? হেডিং আসে, পিএল আসে, ব্যালেন্স শিট আসে। ঠিক আছে? এর বাইরে কিছু আসে না কোশ্চেন। আইটেম এগুলোই থাকবে। ঠিক আছে তো? তো এত অব্দি বোঝা গেল অঙ্কটা? এবার দেখ এরপরে কোন অঙ্কটা করব? মোটামুটি আইডিয়া হলো তো অঙ্কটা? তাহলে তুই বাড়িতে করতে পারবি অঙ্কগুলো। কি? হ্যাঁ, এরকম এরকম লিখে করার সুবিধাটা কোথায় পেলাম জানিস তো? দেখ আজকে তুই লিখে না করতি, তুই যে লিখে না করিস কি হবে? তার প্রথমে মেশিন লিখলি, তারপরে তুই লিখে দিলি ক্যাশ। দেখ আমি তোকে দেখাচ্ছি, দেখ এখানে কি ছিল? মেশিন ছিল, তারপর ফার্নিচার, এই দুটোই ফিক্স ছিল। এবার ধর যদি এইগুলো না লিখে, অনেকেই লিখবে না, সে পরীক্ষা দিয়ে পাশের বন্ধুই লিখে নি, তুই পাশের কোনো বন্ধু লিখবে না। ঠিক আছে? আমি লিখি কর, আমি নিজে যখন প্রথম তখন লিখে করতাম, আর তুই যখন পড়ছিস তুই লিখে কর, সুবিধা হবে। প্রথমে মেশিন লিখলি, এবার ধর মেশিনের সম্ভবত মেশিন আইটেম ছিল, তারপর আইটেম কি লেখা যায়? ক্যাশ লেখা আছে। ওভাবেও মেশিনও আছে, ক্যাশও আছে। চলো মেশিনের নিচে ক্যাশ লিখে দিই। এবার যে খাতা দেখবে না, ও তখন নাম্বার কমিয়ে দেবে। কেন নাম্বার কমাবে? কেন স্যার নাম্বার কমাবে? তো ঠিক করেছি, ভুল করিনি। ও বলছে তুমি মার্শালিং কেন করনি? এটাকে মার্শালিং বলে। মার্শালিং বুঝিস করলে এটাকে মার্শালিং বলে। হয় তুমি ফিক্স অ্যাসেট আগে লেখো, নাহলে কারেন্ট অ্যাসেট আগে লেখো। তুমি একটা ফিক্সড একটা কারেন্ট ওরকম করলে আমি নাম্বার কেটে দেবো, ওরকম করলে আমি নাম্বার কেটে দেবো। এটাকে মার্শালিং করা বলে, বুঝিস তো? মার্শালিং করে। আর এবার যদি কেউ যদি অনেকে বুঝতে পারে যে না আমি মার্শালিং করেই করবো, কারণ এগুলো লিখবো, নাও লিখতে পারিস তুই। সেক্ষেত্রে নাও লিখতে পারিস। কি বললাম বুঝতে পারলি? কি বললাম? এটা তো নলেজ বাড়ানোর জন্য, যাতে তুই ভুল যাতে না হয়, মার্শালিং যেন ঠিক থাকে, এই জন্য এটা করানো। কি বললাম বুঝতে পারলি তো? এই জন্য করানো। তো কোনো রকমের কোনো অসুবিধা নেই। এবার দেখ কি বলছে নেক্সট অঙ্ক। তো এই অঙ্কটা করিয়ে দিলাম, দেখ তোকে কত নম্বর ইলাস্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়ানটাই করেছি, ইলাস্ট্রেশন ওয়ান করেছি। দেখ ইলাস্ট্রেশন ওয়ান করেছি। ও আবার কি লিখেছে দেখি, এখানে কি লিখেছে দেখি তো, কি লিখেছে? এখানে দেখা যাচ্ছে যে ট্রায়াল ব্যালেন্সের ডেবিট দিকে 300 টাকা কম। এখন খতিয়ানে সাসপেন্স অ্যাকাউন্টের নামে একটি হিসাব খুলে ডেবিট দিকে 300 টাকা লিখে এই ট্রায়াল ব্যালেন্সের, ও ঠিক আছে, পড়ার দরকার নেই, আমি বলেই দিয়েছি এই কথাটা। কি বলবো, এ তো যে সিঙ্গেল এন্ট্রি করেছে সেই অঙ্কটা এমনি পেরিয়ে যাবে। যে সিঙ্গেল এন্ট্রি করেছে ওই স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স বলতে না, ওইটাই বলেছে। দেখ ভালো করে পড়, এটা এটা করবি, কিছু বলেনি, দেখ ভালো করে। 31 ডিসেম্বর 2024, বলছি 31 ডিসেম্বর 2024, রহমানস লেজার শো ফলোইং ব্যালেন্স। কি কি বলছে? ডেটার্স, তাই তো? ডেটার্স কথা ওই অ্যাসেট সাইডে বসিয়ে দিবি। অ্যাসেট সাইডে বসাবি, ডেটার্স বসাতে পারবো না? অ্যাসেট সাইড ডেটার্স কি লিখে? ডেটার্স কি লিখে? দেখ এখানে রাম আর শ্যাম। তাহলে ডেটার্স লিখবি, ডেটার্স এ লিখে আন্ডারলাইন করবি, লিখবি রাম এত, শ্যাম এত, বসিয়ে দিবি। ক্রেডিটার্স লাইবিলিটি সাইড লিখবি, লিখে রহিম লিখবি এত, আর শীতল লিখবি এত, যদু লিখবি এত, হয়ে গেল। ওইদিকে ডেটার্স হলো, এদিকে ক্রেডিটার্স হয়ে গেল। আবার ব্যালেন্স ক্যাশ ইন হ্যান্ড অ্যাসেটে লিখবি, ক্যাশ অ্যাট ব্যাংক অ্যাসেটে লিখবি, ক্লোজিং স্টক অ্যাসেটে লিখবি। যোগ বিয়োগ করে দিলি, অ্যাসেট গুলো যোগ করলি, লাইবিলিটি বাদ দিলি, কি বেরিয়ে যাবে? ক্যাপিটাল। বেকার অঙ্ক, এরকম অঙ্ক আমি কোনোদিন এক্সপেক্ট করিনি এরকম অঙ্ক পরীক্ষায় দেবে। অঙ্ক পরীক্ষায় দেয় না, নলেজ বাড়ানোর জন্য দিয়েছে। ঠিক আছে? এই অঙ্ক পুরো পরীক্ষায় দেবে না। ঠিক আছে? এত পরীক্ষা দেবে না, জাস্ট তুই কি এটা, এটা পরীক্ষা দেওয়ার মতন অঙ্ক এটা কোনদিন দিতে পারে? হ্যাঁ দিলে, যদি দিতেও চাই 2 নম্বর, এটা 2 নম্বরের অঙ্ক। আচ্ছা তারপর কি বলেছে বল? 3 নম্বর, 2 নম্বর অঙ্ক দিতে পারি করে আনতে, করতে পারবি? 3 নম্বর অঙ্কটা কি বলেছে? ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ডিটারমাইন দ্য ফাইনাল ব্যালেন্স অফ ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট কত হবে? ঠিক আছে? এটা আমি বলে দিচ্ছি, এটা এমন কিছু না এরকম অঙ্ক পরীক্ষা দেবে না, তবু আমি বলে দিচ্ছি ফাইনাল ব্যালেন্স অফ ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। দেখ এটা বলে দিচ্ছি, ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের মধ্যে কি পড়ে জানিস? ক্যাশ পড়ে আর ব্যাংক পড়ে। দেখ আছে, ক্যাশ আছে, ব্যাংক আছে। এই দেখ ইনিশিয়াল ব্যালেন্স 1 লাখ, এটা পড়বে। ক্যাশ ডিপোজিট এটা পড়বে। ঠিক আছে? উইথ ইন্টারেস্ট আর্ন এটা আসবে। আর ব্যাংকের থেকে টাকা যদি 10,000 টাকা, তাহলে কত হয়ে যাচ্ছে? 1,30,000, 1,31,000 থেকে 10 বাদ দিলে 1,21,000 টাকা হবে অ্যান্সার। বল কি বুঝতে পারলি? আর কি বুঝতে পারলি? আমি বললাম 1,21,000 হবে অ্যান্সার। দেখ ভাব, আমি বললাম 1,21,000 টাকা অ্যান্সার হবে, তোরা কি বুঝতে পারলি বল? কি করে 1,21,000 আসলো বল দেখি, বল। কে রে বল? আমি বললাম 1,21,000 টাকা অ্যান্সার হবে, তুই কি বুঝতে পেরেছিস বল, বা কি বুঝতে পারিসনি? আরে ইনিশিয়াল ব্যালেন্স মানে কি? কিসের ইনিশিয়াল ব্যালেন্স? তুই ব্যবসা করছিস, ইনিশিয়াল ব্যালেন্স মানে কি? ইনিশিয়াল মানে জানিস ইনিশিয়াল মানে কি? এই ইনিশিয়াল মানে কি? বল। এ বাবা, এই ইনিশিয়াল মানে কি?
ইংলিশ মিডিয়াম পড়ছিস বল ইনিশিয়াল মানে কি সবাই জানে ইনিশিয়াল মানে শুরুর ব্যালেন্স মানে ক্যাশে কত ছিল শুরুতে ক্যাশে ছিল 1 লাখ টাকা তুই ক্যাশ টাকা ডিভাইড করে 30,000 টাকা কত হলো 1 লাখ টাকা ছিল 30 জমা করলি কত হলো 1,30,000 ব্যাংকের থেকে 10,000 টাকা তুলে নিলি দেখ উইথড্রল ফ্রম এটিএম আরে তুই নর্মাল ভাব তোর ব্যাংকে এই 1 লাখ টাকা ছিল 30,000 টাকা জমা করলি 1,30,000 হলো তোর থেকে টাকা 10,000 টাকা তুলে নিলি ব্যাংকে কত রইলো 1,20,000 এবার ব্যাংকে টাকা জমা আছে তার উপর 1,000 টাকা ইন্টারেস্ট দিল কত হলো তো হয়ে গেল তো কি কি বুঝলাম শেষ ঠিক আছে এটা বুঝেছিস নাকি বুঝিসনি লিখবি কি করে তোকে কি বের করতে হবে ফাইনাল ক্যাশ এন্ড ক্যাশ করে লিখবি ইনিশিয়াল ব্যালেন্স 1 লাখ প্লাস ক্যাশ ডিপোজিট 30,000 মাইনাস উইথড্রল ফ্রম ব্যাংক ওই প্লাস মাইনাস আর কিছু না বুঝেছিস নাকি বুঝিসনি করে দেখাবি কিন্তু আমাকে এটা নর্মাল অঙ্ক ঠিক আছে এটা কিছু ওরকম কিছু না এবার দেখো ফাইনাল ব্যালেন্স অফ রিসিয়েবল কত হবে দেখ রিসিয়েবল দেখ ভাব রিসিয়েবল বুঝিস তো কোশ্চেনটা পড় না তাহলে তো বুঝতে পারবি রিসিয়েবলটা কি হবে দেখ রিসিয়েবল কি বলেছে ইনিশিয়াল রিসিয়েবল মানে জানিস তো আমি তোকে বলি রিসিয়েবল মানে কি বলতো আরে ওই ডেটার্স বলতো না ডেটার্স আরে ওটাই তো রিসিয়েবল ডেটার্সটাই রিসিয়েবল ইনিশিয়াল ব্যালেন্স কি লেখা আছে দেখ পড় কোশ্চেনে পড় মানে আমি কারোর কাছে 80,000 টাকা পাই ব্যবসা করছি বছরের শুরুতে 80,000 টাকা পাই ঠিক আছে বছরের শুরুতে পার্টির কাছে 80,000 টাকা পাই ওকে আমি আরো 25,000 টাকা মাল বিক্রি করে দিচ্ছি তাই তো 80,000 টাকা পাই আরো এত ভাববি না বেশি ভাববি না তুই রিসিয়েবল মানে কি বললাম তোকে বল কি বললাম রিসিয়েবল মানে মতো কি বললাম ডেটার্স ডেটার্স মানে কি মানে ডেটার্স মানে আসে না ডেটার্স মানেটা কি ডেটার্স মানে যাদের কাছে আমরা টাকা পাই তাহলে ডেটার্স বলে তাহলে আমি ধর টাকা পাই কত ডেটার্সের কাছে 80,000 টাকা পাই তাই তো এবার বছর শুরু 80,000 টাকা পাই ওদেরকে আমি আরো 25,000 টাকার গুডস বেচছিলাম বল তাহলে এখন কত টাকা পাই 1,05,000 তাহলে কি করলাম 80-র সাথে 25,000 টাকাটা যোগ করলাম 1,05,000 হলো এবার দেখ পেমেন্ট রিসিভড ভাই ওদেরকে মাল বেচলাম ওদেরকে টাকা পাই টাকা দিতে হবে ওদের তো আমি যে মালটা বেচলাম টাকা পাই টাকা দিতে হবে তো কত টাকা পাচ্ছি 18,000 টাকা পেলে কি হবে ব্যালেন্স মাইনাস 87,000 হলো হচ্ছে টাকা বের চলে যাচ্ছে তাহলে কি হবে 3,000 কি হবে মাইনাস হবে তাহলে 87 থেকে 3 বাদ দে কত হলো 84,000 টাকা অ্যান্সার বল বুঝেছিস কি বুঝিস তোর যদি অসুবিধা হয় এটা ফটো তুলে নেওয়ান ফিরিয়ে দিতে ভুলে যাবি এটা তুই বাড়িয়ে দিতে ভুলে যাবি ভুলে যাস এই যে ছোট্ট একটা ফটো তুলে নিয়ে এটা 4 নম্বর অঙ্কের অ্যান্সারটা করে দিলি এবার স্যার পরীক্ষায় কি করে মানে এটা বাড়িতে কিভাবে লিখবো এটা কি ছিল 80,000 টাকা লিখবি এখানে ইনিশিয়াল ব্যালেন্স 25,000 টাকা কি লেখা ছিল আর যাদের নাম ছিল নামগুলো দেখে দেখে টুকে দিবি ঠিক আছে তো বুঝেছিস বুঝলি তো এটা 4 নম্বর অঙ্কে যাবো আমি এইগুলো কি দেখ আমার কথা মন দিয়ে শোন আমার কথা মন দিয়ে শোন এই অঙ্কগুলো নেই যে এই ছোট ছোট 2, 3, 4 এরকম অঙ্ক দেবেন 2, 3, 4 এটা তোকে নলেজটা জন্য ধর রিসিয়েবল এর মধ্যে কি হয় ওইগুলো তোকে জানানোর জন্য শেখাচ্ছি ঠিক আছে তো এই সমস্ত অঙ্ক পরীক্ষায় দেবে না পরীক্ষায় দেবে কোনটা আজকে ব্যালেন্স শিট কোনটা করানো 1 নম্বর ওটা দেবে আচ্ছা 6, 7 এগুলো হোমওয়ার্ক দিচ্ছি না হ্যাঁ 8, 9, 10 এগুলো আজকে করবো না পরে আবার পরে অন্যদিন বলিস এরকম কিছু অঙ্ক করে কত নম্বর বাদ দিলাম এখন অ্যাভয়েড করে গেলাম পরের দিন বলবো পরের ক্লাসে বলবো কত থেকে কত বাদ দিলাম পরে 5 থেকে বাদ দিলাম তাই তো এই যে লিখে রাখতো 5 থেকে 10 করাইনি পরে এক ক্লাসে বলে দেবো একদিন বলে দেবো 5 থেকে 10 ঠিক আছে 5 থেকে 10 বলে দেবো ঠিক আছে তো মনের যে বাড়িতে দেখবি কোথাও আটকে গেলে কোশ্চেন রাখবি ঠিক আছে আমাকে পরের দিন জিজ্ঞাসা করবি আর যদি ভুলে যাস কি কোশ্চেন করতে হবে তুই ভয়েস পাঠিয়ে রাখবি আমি পরের দিন বলে দেবো তোদের প্রত্যেককে বলছি ঠিক আছে তো ভয়েস পাঠিয়ে রাখবি আমি বলে দেবো পরের দিন কি বললাম বুঝলি তো কোশ্চেন মনের মধ্যে কোশ্চেন থাকলে করে নিবি এবার দেখ 11 নম্বর অঙ্কটা কি বলে দেখতে অঙ্কটা পারার মতন করবো এখন করবো আমার সামনে বসে তোরা করবি হ্যাঁ আমি করবো না আমি আমি দাঁড়িয়ে আছি আমি দেখবো কোথাও ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করে আমি বলবো ঠিক আছে ভালো করে শুনবি আমি তোদেরকে জিজ্ঞাসা করছি বল
ক্যাপিটাল অ্যাকাউন্ট কোথায় বসে আইডিয়া কর। ক্যাপিটাল, এই দেখ আমি ছোট করে একটু রাফ করছি ধর ব্যালেন্স শিট, এটা ব্যালেন্স শিট তো এদিকে কি লিখতাম অ্যাসেটস আর এদিকে কি লিখি জানিস, এদিকে ভালো করে লিখে দিলাম ব্যাস। এই দেখ ভালো করে লিখে দেবো, কি লিখলাম বল এটা, এদিকে কি লিখি লাইবিলিটিস প্লাস ক্যাপিটাল। মনে পড়ে আমরা 11-এ ফার্স্ট সেমিস্টারে পড়েছিলাম অ্যাকাউন্টিং ইকুয়েশন, মনে আছে অ্যাকাউন্টিং ইকুয়েশন কাকে বলে, কি ছিল ফর্মুলা মনে আছে? না স্যার মনে তো না। অ্যাসেট ইকুয়াল টু, ঠিক আছে, ক্যাপিটাল কোথায় বসে বলতে হবে না, ক্যাপিটাল কোথায় বসে, কি করতে হবে ক্যাপিটাল থেকে কি করতে হবে মাইনাস, মনে রাখিস কিন্তু আজকের জন্য না, যতদিন কমার্স নিয়ে পড়বি ততদিন মনে রাখতে হবে, যতদিন কমার্স নিয়ে পড়বি অন্য কোনো কাজ, বাড়িতে যদি কোনো ব্যবসা বাণিজ্য করিস, বাড়ির যদি কোনো ব্যবসা বাণিজ্য থাকে সেখানেও ব্যালেন্স শিট হয়, সেখানেও এগুলো দেখতে পারবি, ঠিক আছে, এগুলো দেখতে পারি ভালো করে দেখবি। ডুইংস মাইনাস হলো স্টক ইনটেক, এই স্টক ইনটেক এই স্টকটাকে বলে ক্লোজিং স্টক, এটাকে বলে ক্লোজিং স্টক। বল ক্লোজিং স্টক কোথায় বসে বল, কারেন্ট অ্যাসেটস, ঠিক আছে তো, এটা বাড়িতে করবে, হয়তো এখানে করে সময় নষ্ট করলে আপনি পারবি তো করতে, তোমরা বলে দিচ্ছি কিন্তু ধরে ধরে। প্ল্যান্ট মেশিনারি কি হবে বল, ফিক্সড অ্যাসেটস। বিল রিসিভেবল কি হবে, ওটা দেখে বলছিস তাই তো, এর অঙ্ক দেখে বলছিস, আরে মাথা খারাপ না, আরে দেখে বলার জন্য তুই বাইরে তো দেখতে পারবি, কারেন্ট অ্যাসেটস। বিল পেমেন্ট সেটা যদি বলতে না পারিস কারেন্ট অ্যাসেট না ফিক্সড, তুই আপনি হতে বল অ্যাসেট না লাইবিলিটি, বিল পেমেন্ট কারেন্ট লাইবিলিটি, ফার্নিচার ফিক্সড অ্যাসেটস, ব্যাংক ওভারড্রাফট কারেন্ট লাইবিলিটি, কারেন্ট লাইবিলিটি, ঠিক আছে। কখনো ভুলে গেলে স্যার মনে করতে পারছি না, আমি তোকে মনে করে টেক্সট বলে দেবো, টেক্সট বলে দেবো কি হলো স্যার, ব্যাংক ওয়াটা কারেন্ট লাইবিলিটি করে, আর ব্যাংক কি হয়, ব্যাংক কি হয়, ব্যাংক কারেন্ট অ্যাসেটস, তাহলে ব্যাংক ওভারড্রাফট কি হবে, কারেন্ট লাইবিলিটি। সিন্ডিকেটস কারেন্ট লাইবিলিটি, সিন্ডিকেটস আউটস্ট্যান্ডিং ওয়েজেস, আগে বল আউটস্ট্যান্ডিং ওয়েজেস কি অ্যাসেট না লাইবিলিটি, সেটা তো আগে বল। আউটস্ট্যান্ডিং ওয়েজেস মানে কি, আউটস্ট্যান্ডিং ওয়েজেস মানে কি, তোর বাড়িতে পেমেন্ট রেখেছিস, ওর টাকা মাইনা বাকি রেখেছিস, টাকা বাকি রেখেছিস, তাহলে টাকাটা তোকে দিতে হবে, তাহলে প্রথমে অ্যাসেট বললি কেন, আউটস্ট্যান্ডিং ওয়েজেস হচ্ছে লাইবিলিটি, কারেন্ট লাইবিলিটি। রেন্ট প্রিপেড, প্রিপেড রেন্ট মানে কি, এই ভাড়া আগে দিয়ে দিয়েছি, কি অ্যাসেট না লাইবিলিটি, কি অ্যাসেট, কারেন্ট অ্যাসেটস, ঠিক আছে তো। ইনভেস্টমেন্ট আমি এর অঙ্কটার একটা ফরম্যাট গ্রুপ দিয়েছিলাম, দেখেছিস, ফিক্সড এর নিচে একটা ইনভেস্টমেন্ট দিয়েছিলাম, দেখেছিস তো ইনভেস্টমেন্ট দিয়েছিলাম, হ্যাঁ। নেট প্রফিট কি করেছিলাম আগের টাইম, ক্যাপিটালের সঙ্গে কি করেছিলাম, প্লাস করেছিলাম, কারণ নেট প্রফিট কে নেয়, প্রফিট কে নিয়ে যাবে, মালিক, মালিক নেবে। আচ্ছা, কমিশন অ্যাক্রু বাট নট রিসিভড, এটা বহুবার করেছিলাম জানি, ভুল বলবি, এটা আমি এক্সপেকটেশন রাখি, ভুল বলবি। কমিশন অ্যাক্রু বাট নট রিসিভড, কমিশন অ্যাক্রু হয়েছে, আমি তোকে বলি বাদ দে, কমিশন বাদ দে, আমি তোকে বলছি এটা কি মাস, জানুয়ারি মাস তো, জানুয়ারি মাস, তাহলে আমি বলতে পারি টিউশন ফিস অ্যাক্রু বাট নট রিসিভ, মানে বলতে পারবি, আমি তো পড়াচ্ছি, আমি আমার কথা বলছি, টিউশন, আমি আমার কথা ভাবছি, আমি বলছি আমি পড়ি, আমি টিউশন ফিস অ্যাক্রু নট রিসিভ, মানে আমি পড়িয়ে দিয়েছি, টাকাটা পাইনি এখন, তো বল এটা আমার দিক থেকে আমার কাছে কি, এটা অ্যাসেট না লাইব্রেরি, বুঝেছিস নাকি বুঝিসনি? তোকে ধর, তোকে ধর সাপোজ ধর যে কোনো কাজ, যে কোনো কাজ, তুই যে কোনো কাজ ধর, তুই তোর কাজটা করে দিয়েছিস, টাকাই পাসনি, এটা তোর কাছে কি, কমিশন অ্যাপ্রুভ নট রিসিভড, তো বুঝতে পারবি কি এটা কি অ্যাসেট না লাইবিলিটি, সেটা কেন মাথা খারাপ, সিম্পল কথা বললাম, কমিশন অ্যাপ্রুভ নট রিসিভ, এটা কি অ্যাসেটস, কি অ্যাসেট, কারেন্ট অ্যাসেটস, কারেন্ট অ্যাসেটস, ঠিক আছে তো। আস্তে 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 সব হবে, সব হবে, হবে। ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ ইন হ্যান্ড কি বল, ক্যাপিটাল বলতে যাচ্ছিলি, ক্যাশ ইন হ্যান্ড ক্যাশ, সরকারি ক্যাশ আছে, আরে পকেটে ক্যাশ আছে, পকেটে ক্যাশ আছে, ঠিক আছে, ওয়ালেট নিয়ে আসিনি, ক্যাশ পকেটে যে ক্যাশ টাকা আছে, তো ওটা কি ক্যাশ টাকাটা কি, এটা তো মানে অ্যাসেট, কারেন্ট অ্যাসেট, ক্যাশ তো অ্যাসেট। নেক্সট কি বলছে, ব্যাড ডেট রিজার্ভ, এটা কি হয় জানিস তো, ব্যাড ডেট রিজার্ভ মানে ওই প্রভিশনের মতন কাজ করে, ঠিক আছে, প্রভিশন ফর ব্যাড ডেট, ব্যাড ডেট রিজার্ভ মানে মনে করছি নেক্সট ইয়ার টাকা মার যেতে পারে, তো কত টাকা, এটা কি হবে, ডেটাস কমবে, এটা হবে ডেটাস কমে যাবে আর শেষ, এখন ডেটাস থেকে কমবে, হয়ে গেল তো, এটা কত হলো, 11টা হোমওয়ার্ক করলে, 12 নম্বর অঙ্ক দেখ, 12 নম্বর অঙ্ক কি বলেছে, ক্যাপিটাল, তো বুঝতে পারছিস, ও এই দেখ, এই তোমরা দেখো সেটা দেখে ভালো করে ফোকাস কর, তুই দেখে বুঝতে পারছিস স্যার, এটা এটা তো ব্যালেন্স শিট, দেখ এটা কি লিখেছে, এদিকে কি লাইবিলিটি ক্যাপিটাল তাই তো লিখি, এদিকে অ্যাসেটস, এখানে টোটাল 1,72,000,
এখানে টোটাল 1,72,000 স্যার মিলে তো গেছে অঙ্ক, আবার কি করবো? ব্যালেন্স শিট ব্যালেন্স শিট করে দিয়েছে। তার মানে কি ওরা বলছে কি ব্যালেন্স শিট আমি তোমাকে করে দিয়েছি, আমি ভুল করেছি, যে কোশ্চেন সেট করেছি বলছে আমি ভুল করেছি তুমি ঠিক করে দাও, বুঝলি তো? তাহলে তুই জাস্ট খুব ভালো করে এতক্ষণ মাথা খাটাতে হবে না। তুই জাস্ট একটু এখানের দিকে তাকা, কিছু না কিছু ভুল লিখেছে। হ্যাঁ এই দেখ, একটা করে ভুল ধর, ড্রয়িংসটা ভুল লিখেছে, ড্রয়িংসটা কি করতে হবে ক্যাপিটাল থেকে মাইনাস করতে হবে। আচ্ছা একটা ভুল আর কি, প্রভিশন ফর ডাউটফুল ডেট কি করবো, ডেটাস থেকে মাইনাস করবো, প্রভিশন ডেটাস থেকে মাইনাস করবো, তাহলে দুটো ভুল হলো। এখানে প্রফিট আর লস, এই প্রফিট আর লস মানে এটা কি, এটাকে নেট প্রফিট বলে, এটাকে বলে নেট প্রফিট, ঠিক আছে, এটাকে বলে নেট প্রফিট। নেট প্রফিট কি করতে হয় জানিস, ক্যাপিটালের সঙ্গে যোগ করতে হবে, ঠিক আছে। গুডউইলটা তো ফিক্স অ্যাসেটস, গুডউইল কি জানিস, জানিস গুডউইল কি? সুনাম, মানে গুডউইলের নাম সুনাম, মানে সুনামটা যে সুনাম জিনিসটা কি বল? আরে না জানলে তো জানতে পারবি তুই, আরে তুই তো এই তো কদিন পর, আর এটা কি মাস চলছে, জানুয়ারি চলছে, তুই যখন মার্চ মাসে আসবি, যখন মার্চ মাসে তো তোর ক্লাস 12 স্টার্ট হয়ে যাবে, ওই গুডউইল আরম্ভ হবে, প্রথমেই গুডউইল আরম্ভ হয়ে যাবে। গুডউইল তো ক্লাস 12 এর চ্যাপ্টার, গুডউইল, ঠিক আছে। গুডউইল জিনিসটা কি, গুডউইল হচ্ছে রেপুটেশন অফ দ্য বিজনেস, ব্র্যান্ড ইমেজ, এটাকে বলে গুডউইল, বুঝিস কি বললাম? গুডউইল কি, গুডউইল হচ্ছে একটা, এই যেমন তুই এখন দোকানে গেলে, তো বাড়িতে যে রান্না বান্না হয় দেখবি না, বাড়িতে যে বিভিন্ন রকমের দুপুরবেলা খাওয়া দাওয়া হয়, বলে ধর পোস্ত খাবো, পোস্ত, তো দোকানে গিয়ে তো বাড়িতে বলে পোস্ত, কিসের পোস্ত নিয়ে আসে, বলে না যে বাড়িতে বলে না জেকের পোস্ত নিয়ে আয়, খুব ভালো জেকের পোস্ত, ঠিক আছে। মানে মানে ব্র্যান্ড বুঝিস তো, এখন তুই তোকে যদি দোকানদার বলে এই পোস্তটা ভালো এসে পোস্তটা নিয়ে যাও, আর নেবো না। আচ্ছা শোন না, তাহলে আমার কথাটা বুঝতে পারছিস তো কি বললাম, মানে আমরা আমরা সবাই দোকানে গিয়ে কি করি, ব্র্যান্ড বা ইমেজের পিছনে দৌড়াই, ব্র্যান্ড বা ইমেজের পেছনে দৌড়াই, ঠিক আছে? অনেকে কিন্তু টাকা খরচা করে ব্র্যান্ড আর ইমেজের জন্য, ঠিক আছে। যেমন তোর দেখবি তুই তোর দোকানে গিয়ে শ্যাম্পু দেখবি, অনেকে দেখবি ডাভ শ্যাম্পু, হেড এন্ড শোল্ডার, এখন যদি ধর, এখন ধর কোনো একটা মার্কেট নতুন একটা শ্যাম্পু আসলো, ধর চাট পাতা শ্যাম্পু, ঠিক আছে, চাট পাতা শ্যাম্পু তুই নামই শুনিসনি, তুই নামই শুনিসনি, কি বললাম বুঝলি, যেমন চা খাইতে অনেকে না চা খায় টাটা টি, তাই না? তো সবাই না নামের পেছনে দোকানে গিয়ে আমরা জিজ্ঞেস করি এই প্রোডাক্ট আছে কিনা, এই প্রোডাক্ট আছে কিনা, সবাই তো এই প্রোডাক্ট, এখন ধর সাপোজ ধর এই যে তোর ম্যাগির মার্কেট তো, ম্যাগির মার্কেট তো ভালো তৈরি হয়েছে জানিস তো, ম্যাগির মার্কেট, কিন্তু ম্যাগিতে প্রথমে মার্কেট ছিল না, তো যখন ম্যাগির সঙ্গে সঙ্গে যখন কি না না ও তো নেসলে তোর কোম্পানি, ম্যাগির কোম্পানি তো, তো ম্যাগির পাশাপাশি এখন যদি ওরকম ম্যাগি জাতীয় জিনিস কোনো খাবার তৈরি হয় না, ম্যাগির মার্কেটকে খুব একটা কিছু এফেক্ট করবে না, ঠিক আছে। খুব একটা মার্কেট এফেক্ট করতে পারেনি, ম্যাগি যে লেভেল বিজনেস করে দিয়েছে, তার মানে কি, দোকানে গিয়ে খেতে গেলে তোর দোকানে গিয়ে তুই কাস্টমার কোন দোকানদারকে জিজ্ঞাসা করি কোন প্রোডাক্টটা বেশি বিক্রি হয়, বলে ম্যাগি, ও বললো ম্যাগি, তার মানে কি মানুষটা রেপুটেশনের পেছনে দৌড়ায়। তা কি বোঝায় রেপুটেশন ব্র্যান্ড ইমেজ, এই রেপুটেশন ব্র্যান্ড ইমেজ বিজনেসের ভ্যালুকে প্রচুর প্রচুর বাড়িয়ে দেয়, ঠিক আছে, প্রচুর প্রচুর বাড়িয়ে দেয়। তুই দেখ আরো আরো বুঝবি, তোকে তো বলবো গুডউইলের উদাহরণ তো জানতে চাস, এই যে আমাদের এখানে মিষ্টির দোকানে নিতাই মিষ্টির দোকান, দেখতে পাচ্ছি ছাতাগারের মুখে, আমাদের পাশে অভিনন্দন আছে, দুটো মিষ্টির দোকান কম্পেয়ার কর কোন দোকানে বেশি ভিড়, নিতাই বেশি ভিড়, নিতাই বেশি ভিড়, দাম বেশি, ভিড়ও বেশি, ঠিক আছে তো, তাহলে কেন নিতাইয়ের দোকানে সবাই যাচ্ছে, ঠিক আছে, ওর ওর ব্র্যান্ড ইমেজ গুডউইল, ঠিক আছে তো, কিন্তু অভিনন্দনের কেউ যাচ্ছে না, দুজন থাকছে তো ওখানে 200 জন থাকছে, তো এটা হচ্ছে গুডউইল। তো গুডউইল হচ্ছে বিজনেসের বিশাল বড় একটা জিনিস, বিশাল বড় জিনিস গুডউইল, গুডউইল বিজনেস যে কোনো বিজনেস দাঁড়িয়ে আছে গুডউইলের উপর, ঠিক আছে। গুডউইল যদি এই জন্য যারা বিজনেস করে না তখন ওরা তার গুডউইলটাকে মেনটেন করার চেষ্টা করে। আজকে তুই নিতাই দার প্রথম দিন মিষ্টি ভালো বানাচ্ছিল, এখন যদি একটু মনে করে না একটু বেশি বেশি প্রফিট করবো, চলো খারাপ কোয়ালিটি মিষ্টি বানাবো, তাহলে আস্তে আস্তে ওর কাস্টমার কি হবে, কমতে থাকবে কমতে থাকবে, এটা কেউ চায় না। ও বলছে কি যে না আমার মালের দাম বেশি নেবো, মানে প্রোডাক্টের দাম বেশি নেবো, কিন্তু কাস্টমার সার্ভিস দেবো, ঠিক আছে। তো বুঝতে পারছিস তো, তো এই হচ্ছে ব্যাপার। তো একটা দোকান খুলে যখন একটা থেকে 10টা দোকান খুলে ফেলেছে নিতাই। আচ্ছা যাই হোক, তোকে বললাম তো, যেটা বললাম তাহলে এইগুলো বুঝে গেলি গুটিয়ে, তাহলে পুরো করে দিবি, অঙ্ক কোনো অসুবিধা হবে না, এটা অসুবিধা হওয়ার কথা নেই, 12 নম্বর অঙ্কটা করে ফেলবি, ইজি অঙ্ক ছিল, ঠিক আছে তো। 13 নম্বর অঙ্ক দেখ, 13 নম্বর অঙ্কটা ভুল করেছি, দেখ পারবি না করতে, বল বল একটা পারবি না, ওটা ভুল করেছিস ঠিক করে দিস, কি ঠিক করে দিতে পারবি তো, কিছু নেই, এটা আবার কি ফটো তুলছিস, ফটো তোলার কিছু নেই। 13 নম্বর অঙ্কটা কি তাও ফাইলে করে ফেলতে পারবি, ভুল করলে ঠিক করে দিবি জাস্ট।
14 নম্বর অঙ্কটা। এই অঙ্কটা করতে হবে 14 নম্বর অঙ্কটা, হ্যাঁ? একবার দেখে নেই অঙ্কটা সামনে বসে করাবো, সামনে। এটা করাবো সামনে, হ্যাঁ? 14 টা করাবো। 14 নম্বর অঙ্কটা করাবো, ঠিক আছে তো? সুন্দর করে কেটে নিন। হুম। কথা বলছিস না? এটা হলে আমি ছেড়ে দেবো, হ্যাঁ? লাইবিলিটি ক্যাপিটাল একটা অ্যাসেটস, ঠিক আছে তো? এটা ক্যাপিটাল। ওদের কত ছিল দেখ, 2,75,000। থেকে মাইনাস করো ড্রয়িংস। বিল লিখতে পারি, জানিস কোথায়? সেখানে অ্যাসেটসে। বিল রিসিভেবল বল। ঠিক আছে তো? এটা কি আছে? ল্যান্ড বিল্ডিং। এখানে লিখতে হবে ফিক্স অ্যাসেটস। এখানে লিখলাম জায়গা ছোট তো। ল্যান্ড এন্ড বিল্ডিং কত টাকা ছিল বলতো? 2 লাখ টাকা। ল্যান্ড এন্ড বিল্ডিং ছিল 2 লাখ টাকা, তাই তো? এই দেখ দেখ দেখে নে ভালো করে। ল্যান্ড এন্ড বিল্ডিং ছিল 2 লাখ টাকা। এর থেকে মাইনাস করতে হয়। আচ্ছা তোকে বলি, লিখিস? আচ্ছা তোর টুকে না, তুই টুকে না, তোর টুকে না, তুই টুকছিস তো? তোর টুক। এই আমার মতন তোরাও সরে সরে টুকছিস কি? আচ্ছা, যাই হোক। ল্যান্ড এন্ড বিল্ডিং 2 লাখ টাকা। আচ্ছা কোনো আহ, আজকে দেখ আমি যে বাড়িতে বসবাস করছি, তাই বাড়িটাতে বসবাস করছি, বাড়িটা বসবাস করলে বাড়ির ভ্যালু আস্তে আস্তে কি হচ্ছে? বাড়ছে না কমছে? বল দেখি। কমছে। তাহলে বাড়ির ভ্যালু কমে যাওয়াকে কি বলা হয়? এটাকে ডেপ্রিসিয়েশন। তো ল্যান্ড এন্ড বিল্ডিং 2 লাখ টাকা ছিল, তো ল্যান্ড এন্ড বিল্ডিং ইউজ করছিস, ইউজ করলে কি হয়? ভ্যালু আস্তে আস্তে কি হবে? কমবে। কমলে তাকে কি বলে? ডেপ্রিসিয়েশন। দেখ নিচে দেখ অ্যাডজাস্টমেন্ট লাস্ট লাইনে বলেছে। এই দেখাচ্ছি, আমি দেখাচ্ছি, আমি দেখাচ্ছি, দেখ। মন দিয়ে ফোকাস করিস কেন? দেখ কি বলছে। এই দেখ কোথায়? ল্যান্ড এন্ড বিল্ডিং কত টাকা দিয়ে বলতো ডেপ্রিসিয়েশন? না না, 13,500 মানে দেখতো। কত? 13,500। এই দেখ না, দেখ দাগটা সোজা করে দিচ্ছি। 13,500 কত টাকা ডেপ্রিসিয়েশন? 13,500। তাহলে বুঝতে পারলি? তাহলে কি হবে? মাইনাস দিয়ে লিখবো, ল্যান্ড এন্ড বিল্ডিং থেকে মাইনাস দিয়ে লিখ ডেপ্রিসিয়েশন 13,500। দিলে 1,87,000 মানে 1,86,000 আপিস। মোটামুটি আস্তে আস্তে ধরে ধরে বুঝতে হবে। ফার্নিচার, ফার্নিচার কত ছিল? 1,20,000 ফিক্স রেটে আসবে। ফার্নিচার 1,20,000, ফার্নিচার 1,20,000। এবার কত ছিল? নিচে ডেপ্রিসিয়েশন কত ছিল? খোঁজ, খোঁজ। কত ছিল? 9,000 টাকা। তাই তো? ফার্নিচার ডেপ্রিসিয়েশন কত ছিল? 9,000 টাকা। তাহলে এখানে মাইনাস দিয়ে লিখ ডেপ্রিসিয়েশন 9,000 টাকা। নতুন পয়েন্ট, আগের অঙ্কে এগুলো অ্যাডজাস্টমেন্ট, বুঝতে? আগে অ্যাডজাস্টমেন্ট ছিল না আগের অঙ্কে। তাহলে ডেপ্রিসিয়েশন হলে কি হয় বল? অ্যাসেটের ভ্যালু বেড়ে যায় না কমে যায়? কমে যায়। তো 1,20,000 থেকে 9 বাদ দিলে কত হচ্ছে? 1,11,000। ঠিক আছে?
বল, বুঝতে পারছিস তো? বিল পেমেন্ট কত ছিল? বিল পেমেন্ট তো বিল পেমেন্ট অ্যামাউন্ট কত ছিল? 27,500। তা বিল পেমেন্ট কোথায়? এখানে লিখবো লিমিট 27,500 টাকা। তারপর কি ছিল? কেইটার্স। কেইটার্স কি? কারেন্ট লিমিট দিলে কেইটার্স কত টাকা? কেইটার্স 1,15,000। ডেটার্স, ডেটার্স কত ছিল? ডেটার্স, এই যে ডেটার্স, এখানে লিখবো ডেটার্স কত ছিল? ডেটার্স দেখ, ডেটার্স কত ছিল? কি রে, ডেটার্স কত ছিল? অ্যামাউন্টের ঘরে ডেটার্সটা কত ছিল? দেখো ডেটার্সটা 90,000 না? 90,000 ইনারে লিখবো। হ্যাঁ, ডেটার্সটা ইনারে লিখবো, মনে হয় অ্যাডজাস্টমেন্ট আছে। ডেটার্স 90,000 টাকা ইনারে লিখলি। ইনার বুঝলি? ইনার বুঝতে পারছিস তো সব? ডেটার্স 90,000 টাকা। দেখ ডেটার্স এর কি অ্যাডজাস্টমেন্ট, নিচে পড়, নিচে যা, ডেটার্স এর অ্যাডজাস্টমেন্ট কি আছে দেখ। এই দেখ, এই যে প্রভিশন লাস্টে ছিল না, প্রভিশন ফর ডাউটফুল ডেট কত টাকা? 1500। প্রভিশন ফর ডাউটফুল ডেট মানে বুঝিস, আগের ক্লাসে বলেছিলাম, আগের ক্লাসগুলো প্রভিশন ফর ডাউটফুল ডেট মানে কি বলতো? আমি মনে করছি আমার টাকা মেরে দেবে পরের বছর কেউ। আমি মনে করছি কোনো কাস্টমার পরের বছর আমার টাকা মেরে দেবে। তা পরের বছর যদি কাস্টমার টাকা মেরে দেয়, তাহলে ডেটার্স বাড়বে না কমবে? কমবে। তো ডেটার্স থেকে মাইনাস কর প্রভিশন 1500 টাকা। থেকে মাইনাস কর প্রভিশন ফর ডাউটফুল ডেট 1500 টাকা। ওই 89, 88 আর 500 হচ্ছে আমাকে। প্ল্যান্ট মেশিনারি, তাহলে এটা তো ফিক্স অ্যাসেটস। চলে আয়, কত ছিল প্ল্যান্ট মেশিনারি দেখ। ছিল দেখো প্ল্যান্ট মেশিনারি, অ্যামাউন্ট গুলো ঠিক আছে তো? টাইমটা না, প্ল্যান্ট মেশিনারি কত টাকা ছিল অ্যামাউন্টটা দেখতে হবে, দেখ না বলতে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 57 আর 500 টাকা। প্ল্যান্ট মেশিনারি কত টাকা? 57 আর 500 টাকা। না না, আমি বলেছি। নিচে দেখ ডেপ্রিসিয়েশন বলেছে, দেখ ডেপ্রিসিয়েশন নিচে আছে, দেখ প্ল্যান্টের উপর ডেপ্রিসিয়েশন কত পার্সেন্ট বলেছে। এই দেখ কত টাকা? 7,500 টাকা। সাত হাজার পাঁচশো ডেপ্রিসিয়েশন। আচ্ছা, ক্যাশ অ্যাট ব্যাংক আর ক্যাশ ইন হ্যান্ড জানিস তো কোথায় বসে? কারেন্ট অ্যাসেটস, ব্যাংক আর হ্যান্ড। লাইক ব্যাংক, ব্যাংকে কত ছিল? ক্যাশে কত ছিল? ব্যাংকে কত ছিল? ক্যাশে হচ্ছে 90,000, 10,000। ব্যাংকে ছিল 90,000, ক্যাশে ছিল 10,000। তারপরে দেখ কি বলেছে এখানে, রিজার্ভ। রিজার্ভ কোথায় বসে জানিস তো? আমি বলছি রিজার্ভ কোথায় বসে। এই যে রিজার্ভ, এই যে রিজার্ভ না, ক্যাপিটাল একটু নিচে বসে, এই জায়গাটা রিজার্ভ বসে। রিজার্ভ ক্যাপিটালের নিচে বসে। রিজার্ভ কত টাকা আছে বল? 50,000। রিজার্ভের পর কি আছে দেখ, লোন। লোন কোথায় বসে? এখানে লোন বসে, লোন। রিজার্ভের নিচে লোন, রিজার্ভের নিচে লোন লেখ, লোন। লোন কত পার্সেন্ট ছিল দেখ।
আরে কত টাকা ছিল? ৬৫ আর ৫০০। হ্যাঁ, কিছু বলবি? হ্যাঁ, সব অ্যামাউন্টটা করে। ইনার গুলো দেখছিস তো? এই যে ক্যাপিটালটা শুধু ইনারে আছে। আর এইগুলো ইনারে, বাকি সব আউটারে আছে। আচ্ছা দেখ, আর ওখানে ডেটাসটা ইনারে ছিল। লোন ৬২ আর ৫০০, লাস্ট পয়েন্ট। নেট প্রফিট কত? ১,০৫,০০০, ক্যাপিটালের সঙ্গে যোগ হয়। লেখ নেট প্রফিট ১,০৫,০০০, ক্যাপিটালের সঙ্গে যোগ হবে। লাইন কি আছে? কিছু তো বুঝতে পারলি তো? কোথায় কি বসছে? বল। কোথায় কি বসছে বুঝতে পারছিস তো? এগুলো জেনে রাখতে হবে কোনটা কোথায় কি বসছে এইগুলো। তাহলে তুই ভাই তো অঙ্ক করতে সুবিধা হবে। বোঝা গেল অঙ্কটা? কি হয়েছে বল? কি জিজ্ঞেস করছি বল? কোনটা বল? ১,৫,০০০। ক্লোজিং স্টক কত ছিল? ক্লোজিং স্টক দেখি, ক্লোজিং স্টক ৫০,০০০ টাকা ছিল। ক্লোজিং স্টক কোথায় পাই জানিস তো? কারেন্ট অ্যাসেটস এ। এই যেখানে ক্লোজিং স্টক মানে শুধু স্টক লিখলেই হবে। লাইবিলিটিস কি কি ছিল? ওয়েজেস, স্যালারি, ইন্টারেস্ট আর লোন। তোকে বলতে হবে এগুলো, হ্যাঁ? বল দেখি আউটস্ট্যান্ডিং ওয়েজেস কি? আগের অঙ্কটাই বলছিলি। আউটস্ট্যান্ডিং ওয়েজেস কি বলেছিলাম? আউটস্ট্যান্ডিং ওয়েজেস কি? কারেন্ট লাইবিলিটি। তাহলে আউটস্ট্যান্ডিং স্যালারি কি হবে? কারেন্ট লাইবিলিটি। সবই কারেন্ট লাইবিলিটি। দেখ আউটস্ট্যান্ডিং কি কি ছিল বল এখানে? এগুলো সব দেখে দেখে লিখবি। আউটস্ট্যান্ডিং ওয়েজেস, আউটস্ট্যান্ডিং স্যালারি, আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট আর লোন। সব কারেন্ট লাইবিলিটি। এখানে লেখ। লেখ আউটস্ট্যান্ডিং ওয়েজেস। টাকাটা দেখে নে। কত ছিল? ৯,০০০ টাকা। বাইরেই বসে এটা। আউটস্ট্যান্ডিং স্যালারি কত টাকা? আউটস্ট্যান্ডিং স্যালারি দেখ, ১৪,৫০০ টাকা। আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট লোন কত টাকা ছিল? ২,৫০০ টাকা। ঠিক আছে? ক্লিয়ার? বল দেখি এবার এই পয়েন্টটা। অ্যাক্রুড কমিশন। অ্যাক্রুড কমিশন কোথায় বসবে? মানে বুঝতে কোথায় বসবে তো বলেই দিতে পারবি। দুটোর দিক মধ্যে একদিক বলবি, সেটা না। অ্যাক্রুড মানে কি? অ্যাক্রুড মানে কি? অ্যাক্রুড কমিশন মানে কি? কিছুক্ষণ আগে বললাম। আমি পড়িয়ে দিয়েছি কিন্তু টাকা পাইনি। তাই তো? টিউশন ফিস অ্যাক্রুড। তার মানে কমিশন অ্যাক্রুড বলেছে। কমিশন অ্যাক্রুড, এটা আমাদের কাছে অ্যাসেট, কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেট লেখ। কমিশন অ্যাক্রুড কত টাকা? দেখতে কত টাকা ছিল? ২,০০০ টাকা না? হ্যাঁ, ২,০০০ টাকা। কমিশন অ্যাক্রুড ২,০০০ টাকা। এই যে এখানে লিখবো। ইন্স্যুরেন্স, তাই তো? লাস্ট পয়েন্ট, প্রিপেইড ইন্স্যুরেন্স। বল এটা কি? প্রিপেইড ইন্স্যুরেন্স অ্যাসেট। প্রিপেইড ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্সের টাকাটা তুই আগে আগে পেমেন্ট করেছিস, তাহলে এটা কারেন্ট অ্যাসেটস। প্রিপেইড ইন্স্যুরেন্স কত টাকা দিয়েছে? ২,৫০০। শেষ। তো মনে হয় কোনো পয়েন্ট নেই। এটা ৪২,৫০০ বাদ দেবো। এরকম অঙ্ক পরীক্ষায় দিতে পারে, হ্যাঁ? দিতে পারে না, দেবে এরকম অঙ্ক পরীক্ষায়। ২,৭৫,০০০ মাইনাস ৪২,৫০০ যোগ ১,০৫,০০০ কত হচ্ছে? ৩,৩৭,৫০০ যোগ ৫০,০০০ যোগ ৬২,৫০০ যোগ ২৭,৫০০ যোগ ১,১৫,০০০ যোগ ৯,০০০ যোগ
14,500 যোগ 2,500 যোগ কত হচ্ছে, যোগ করে 6,18,500। লাখ 86,500 যোগ 1,11,000 যোগ 50,000 যোগ 88,000 যোগ 88,500 যোগ 90,000 যোগ 10,000 যোগ 50,000 যোগ 2,000 যোগ 2,500 যোগ 6,18,500। এটা ছিল অ্যান্সার, দেখে নে। দু সাইড ট্যালি করে দিলাম, ঠিক আছে, দু সাইড কিন্তু ট্যালি হয়ে গেল আমাদের অঙ্কটা। এরকম অঙ্ক কিন্তু, এটা অঙ্কটা দেখলে, অঙ্কটা আগের অঙ্ক যে অঙ্কটা একটু বড় ছিল, কিন্তু কোথায় কি বসবে এগুলো দেখে নিন। আচ্ছা, হোমওয়ার্ক কি কি দিয়েছি দেখেছিস তো? এবার দেখি কিছু হোমওয়ার্ক দেওয়া যাবে কিনা। হ্যাঁ, 15 নম্বর অঙ্ক হোমওয়ার্ক থাকবে, বাড়িতে করবি। 15 নম্বর অঙ্ক হোমওয়ার্ক, 16 নম্বর অঙ্ক হোমওয়ার্ক, 17 নম্বর অঙ্ক হোমওয়ার্ক, 18 নম্বর অঙ্ক হোমওয়ার্ক। কথা বলিস না, কথা বলে হোমওয়ার্ক দিচ্ছি, কথা বলিস না। 19 নম্বর অঙ্ক হোমওয়ার্ক, 15 থেকে 19 সব কটা হোমওয়ার্ক দিয়ে দিই, ব্যাস এ কটাই, 15 থেকে 19 হোমওয়ার্ক।